ওকে, আমরা তাহলে লাস্ট ক্লাসে যেহেতু পড়েছি আমি একটু গো থ্রু এখান থেকে করি, যে আপনারা তো ট্রান্সফরমেশন বোঝেনি, যে কোনো একটা ফাংশন ইউজ করে কোনো মানে পয়েন্ট গুলোকে অন্য পয়েন্টে ম্যাপ করা যায়, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। কোথায় কোথায় আমরা ট্রান্সফরমেশন ইউজ করি, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে কম্পিউটার গ্রাফিক্সে, যেরকম অ্যানিমেশন, ডিফরমেশন, ভিউইং, প্রজেকশন, রিয়েল টাইম শ্যাডো, এগুলোতে আসলে আমরা ট্রান্সফরমেশন ইউজ করি। কিরকম ট্রান্সফরমেশন আমরা দেখেছি, কি কি এক্সাম্পল? একটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা আমরা এখানে দেখি যে যে পজিশনে আছে সেই পজিশন থেকে জাস্ট সরে যায়, চেঞ্জ দ্য পজিশন, নো চেঞ্জ ইন শেপ। মানে এই যে এখানে দেখেন, এই জায়গায় মনে করেন এক্স আর ওয়াই ওর পয়েন্টে এখানে আছে, এক্স আর ওয়াই এর ভ্যালু জাস্ট চেঞ্জ হয়ে গেল, ওর জাস্ট পজিশনটা চেঞ্জ হয়ে গেল, আমরা বলছি ট্রান্সলেশন। রোটেশন, রোটেশন মনে করেন যেখানে আছে জাস্ট ওর কত ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা সেটা অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হচ্ছে রোটেশন। তারপর স্কেলিং, স্কেলিং আমরা দেখলাম যে স্কেলিং দুই রকমের আছে, একটা হচ্ছে ইউনিফর্ম স্কেলিং আর একটা হচ্ছে নর্মাল বা নর্মাল স্কেলিং যেটা সেটা। ইউনিফর্ম স্কেলিং এ কি হয়, যে আমরা মনে করেন আগে যে পজিশন মানে যেটা সাইজ ছিল সেটা সাইজ মনে করেন বাড়াচ্ছি বা কমাচ্ছি, তো ওই বাড়াচ্ছি বা কমাচ্ছি যখন এক্স আর ওয়াই মনে করেন আমাদের তো যে পয়েন্টটা আছে, দুটো যে ইনক্রিজ হচ্ছে, মনে করেন যদি ইনক্রিজই হয় তাহলে ওদের রেশিওটা সেম হবে, যদি ডিক্রিজ হয় তাহলে ওদের রেশিওটা সেম হবে। তো আমাদের যদি পয়েন্ট থাকে 2 আর 3, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3, এইরকম, এই যে এখানে 2,3, আমি যদি বলি যে এই পয়েন্টটা মনে করেন 2,3, প্রত্যেকের আলাদা আলাদা পয়েন্ট আছে। যদি ইউনিফর্ম স্কেলিং এর কথা বলা হয়, আমি যদি বলি এক্স এর দিকে 2 ইউনিট আর ওয়াই এর দিকে 2 ইউনিট ইনক্রিজ করেন, তাহলে এই যে দুইটার দিকে দেখেন 2 ইউনিট করে 2x মেইনলি বাড়ছে, সমানভাবে সমান রেশিওতে বাড়ছে, সেই জন্য এটা হচ্ছে ইউনিফর্ম স্কেলিং। বাট এই যে নর্মাল স্কেলিং, সেখানে মেইনলি আমাদের যে বাড়াটা বা কমাটা, ইনক্রিজ বা ডিক্রিজ যেটা, সেটা সমানভাবে হবে না, সেটা ডিফারেন্ট ভাবে হবে। মনে করেন এখানে একটা এই পয়েন্টটা ওই যে 2,3 যেটা সেটাই ছিল, এখানে 2,3 ছিল, আমি বলছি যে এটাকে স্কেলিং করা মানে কি, কত গুণ করা। সো আমি বলছি এক্স এর দিকে 2 গুণ আর ওয়াই এর দিকে 3 গুণ করো। তাহলে আমার কি করতে হবে, আগের এক্স এর যেটা পয়েন্ট ছিল 2, তার সাথে 2 গুণ করতে হবে, মানে 4 হয়ে যাবে। আর ওয়াইটাকে করতে হবে কত, আগে ছিল 3, তার সাথে আরো 3 গুণ করতে হবে, সো 9 হয়ে যাবে। সো এই যে এখানে কত গুণ হচ্ছে, কত এক্স আমাকে মানে গুণ করতে হচ্ছে, এই জিনিসটার এক্স এ আর ওয়াই এর দিকে বা জেরো যদি থাকে, তিনটা মিলি ডিফারেন্ট হবে। বাট যদি আমাদের এই যে কত গুণ করে বাড়ছে, কত ইউনিট করে স্কেল হচ্ছে, সেটা যদি সেম থাকে তাহলে হচ্ছে আমার ইউনিফর্ম স্কেলিং হচ্ছে। সো স্কেলিং এর এই জিনিসটা আমরা দেখলাম। এরপরে কি আছে, রিফ্লেকশন। সো কোনো এক্সিস বরাবর বা কোনো লাইন বরাবর আমাদের মেইনলি এখানে রিফ্লেক্ট হয়, দেখেন জাস্ট ঘুরে গেল, চেঞ্জ হয়ে যাচ্ছে এটা। শিয়ার বলতে আসলে দেখেন, শিয়ারও আসলে কোনো এক্সিস বরাবরই হয়, একদিকে মনে করেন এক্স এক্সিস বা ওয়াই এক্সিস বরাবর শিয়ার হয়। এটা একটু আমরা পরে দেখবো যে শিয়ারটা আসলে কিভাবে কাজ করছে, অ্যাকচুয়ালি ওটার একটু মেথড আমরা দেখবো। সিম্পল ট্রান্সফরমেশনের মধ্যে দেখেন এখানে বিভিন্ন ট্রান্সফরমেশন আমরা কম্বাইন করতে পারি। সো একটা পয়েন্টকে আমরা নর্মালি আছে সেটাকে আমরা আগে ট্রান্সলেট করতে পারি, মানে ওর পজিশন ধরেন চেঞ্জ করলাম, চেঞ্জ হওয়া পজিশনটাকে আমাদের মনে করেন প্রথমে এখানে আছে একটা, এটা আমার এখানে আছে। সো আমাদের বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন আমরা করতে পারি এক জায়গা থেকে। সো এই যে এটা মনে করেন আমার এখানে আছে, আমার এই মনে করেন এই কিউব বলতে পারেন। সো কিউবটা আমি বলছি যে এই কিউবটা এর পরে কি হবে, আমি বলছি যে এটাকে আমি আগে প্রথমে ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন বলতে ওর পজিশন যেটা আছে সেটা আমি চেঞ্জ করব। সো আমি এক্স ওয়াই এক্সিসটা দিয়ে দিই, মনে করেন এটা এক্স, এটা আমার ওয়াই। সো আগে এটা এই পজিশনে ছিল, তারপর আমি বলছি যে ট্রান্সলেশন হবে, তার মানে যে পজিশনে ছিল পজিশন থেকে সরে যাবে, মনে করেন এখান থেকে এখানে গেল, এটা ট্রান্সলেশন হলো। এই ট্রান্সলেশন হওয়ার পর ও তো এখান থেকে এখানে গিয়েছে, এখন আমি বলছি এই পজিশনের থেকে এর মধ্যে তুমি স্কেলিং করো। স্কেলিং করলাম, এটা মনে করি ইউনিফর্ম স্কেলিং করলাম, যে এক্স আর ওয়াই সেম রেশিওতে বাড়লো। স্কেলিং করার পর আমাকে বলা হলো যে এখানে রোটেশন করো। সো যে বাড়ানোর পর যে অবস্থায় আছে, সো আমি রোটেট করে
এরকম একটা ধরেন নিয়ে গেলাম। তো আমরা একটা মানে কোন অবজেক্টের উপর বিভিন্ন ধরনের ট্রান্সলেশন মানে ট্রান্সফরমেশন মেইনলি করতে পারি। দেখেন এখানে একটার পরে আরেকটা হচ্ছে, মনে করেন আগে এখান থেকে ট্রান্সলেট করলাম, রোটেট করলাম, তারপর স্কেল করলাম, একটার পরে আরেকটা। তো আমরা এইভাবে বিভিন্ন ট্রান্সফরমেশন গুলোকে কম্বাইন করতে পারি, একটার পর একটা করে করে যেতে পারি। এবং এই অপারেশন গুলো যেগুলো করছি সেগুলো হচ্ছে ইনভার্টিবল। তো আমরা এখানে কি করছিলাম দেখেন, এখানে আমি রোটেশন করেছিলাম, তো আমি এরপরে কি করবো, ইনভার্ট করবো, মানে আগে একদম আগের অবস্থায় ফিরে যাব। সো রোটেশনটাকে মনে করেন আমি ঠিক করে দিই, যে রোটেশন করেছিলাম, তো আগে আমি ইনভার্স করে দিলাম, যে রোটেশন আর নাই। এরপর আমি কি করব, আমি স্কেল করেছিলাম, স্কেলিংটা কমায় ফেললাম এখানে। তারপরে তার আগে আমি কি করেছিলাম, প্রথমে আমি ট্রান্সলেশন করেছিলাম, এখান থেকে এখানে নিয়ে গেছিলাম, তো আমি আগের জায়গায় ব্যাক করে আনলাম। তো আমাদের এই যে বলা হচ্ছে যে এই ট্রান্সফরমেশন বা এই অপারেশন গুলো ইনভার্টিবল, সবগুলো ট্রান্সফরমেশনই মোটামুটি ইনভার্টিবল, শুধুমাত্র স্কেল 0 করা ছাড়া। তো মনে করেন আমার এখানে এই পজিশনে এটা আছে, তো এটাকে যে পজিশনে আছে সেটাকে মনে করেন এখানে আসলো, আমাকে যদি বলা হয় এর সাথে স্কেলিং করো, মনে করেন এই পয়েন্টটা আমার হচ্ছে 5,2, এই পয়েন্টটা হচ্ছে এটা x5, y হচ্ছে 2, আমাকে বলা হচ্ছে এটা স্কেল করো, স্কেল করো। আমি যদি 2 দিয়ে স্কেল করতে বলে x আর y কে, তাহলে 5 দুগুণি 10, 2 দুগুণি 4, তাহলে এটা মনে করেন আরো বড় হয়ে যাবে, হ্যাঁ এরকম হয়ে গেল। এখন যদি বলে একটু স্কেল করো 0-তে, তাহলে তার মানে কি, আমার এক্স আর ওয়াই কে 0 দিয়ে গুণ করতে হবে। এক্স আর ওয়াই কে 0 দিয়ে গুণ করা মানে কি, আমার এই যে পুরোটাই আসলে স্কেল 0 করা, মানে আর কোনো কিছু থাকছে না, 0 দিয়ে গুণ করলে আসলে আমাদের 0ই হয়ে যাচ্ছে সবকিছু। তো সব পয়েন্টই মিনি 0 হয়ে যাবে, আর আমাদের ওই অবজেক্টটা যেটা ছিল সেটা আর থাকবে না। তো ওই থাকবে না যখন আমি বলছি, ওখান থেকে তো আমি ইনভার্স করে আবার অবজেক্টটাকে আমি নিয়ে আসতে পারবো না। সো এইটাই আসলে যে আমাদের অপারেশন গুলো ইনভার্টিবল এক্সেপ্ট স্কেল ইকুয়াল 0। স্কেল 0 করলে আমরা আর ইনভার্ট করতে পারি না, আমরা আগের জায়গায় পৌঁছে যেতে পারি না। এরপরে কয়েকটা জিনিস দেখেন, এর আগে আমি কয়েকটা এখানে বাদ দিয়েছিলাম, ইউক্লিডিয়ান ট্রান্সফরমেশন বা রিজিড বডি ট্রান্সফরমেশন, এটা বলতে আসলে কি বোঝায়। তো ইউক্লিডিয়ান ট্রান্সফরমেশনের মধ্যে দেখেন, এর আগে আমি শুধু ট্রান্সলেশন দেখিয়েছিলাম, তো ইউক্লিডিয়ানের মধ্যে আসলে রোটেশন, রিফ্লেকশন এগুলোও থাকে। ইউক্লিডিয়ান বলতে আসলে কি বোঝাচ্ছে, যে যখন আমাদের এই যে ট্রান্সফরমেশন গুলো হচ্ছে, চেঞ্জ গুলো হচ্ছে, ওই চেঞ্জ করার সময় যে কোনো মনে করেন ওই অবজেক্টটার, এর আগে মনে করেন অবজেক্ট এটা ছিল, আমরা ট্রান্সলেশনের সময় কি করি, এখান থেকে ধরেন এই জায়গায় নিয়ে যাই, বাট যখন সরাচ্ছি আমার এই এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কিন্তু চেঞ্জ হচ্ছে না, বা এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল যেটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো যখন আমাদের ইউক্লিডিয়ান বা রিজিড ট্রান্সফরমেশন হয়, তখন এর বৈশিষ্ট্য হচ্ছে ডিস্টেন্স মানে আইডেন্টিটি আর অ্যাঙ্গেল প্রিজার্ভ থাকবে, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ওর ডিস্টেন্স সেম থাকবে আর ওর অ্যাঙ্গেল গুলো মেনটেন করবে। রোটেশনের ক্ষেত্রেও কিন্তু সেম, রোটেশন মনে করেন আমি এখান থেকে এভাবে রোটেট করলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট আগে যে ডিস্টেন্সে ছিল তাদের কিন্তু কোনো সমস্যা নেই, সেটা ঠিক আছে। এখানকার দুটো পয়েন্টের মধ্যে যেই অ্যাঙ্গেল ছিল এটা আর এটার মধ্যে, ওটারও কিন্তু কোনো চেঞ্জ হয়নি। সো ট্রান্সলেশন, রোটেশন, রিফ্লেকশন এগুলোকে আমরা হচ্ছে ইউক্লিডিয়ান ট্রান্সফরমেশন বলতে পারছি, কারণ এগুলোর হচ্ছে আইডেন্টিটি, অ্যাঙ্গেল যেগুলো সেগুলো হচ্ছে প্রিজার্ভ থাকবে, মানে ট্রান্সফর্ম করার পরেও যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল সেটা হচ্ছে আগেরটাই থাকে, কোনো চেঞ্জ হচ্ছে না। এগুলোকে ইউক্লিডিয়ান বা রিজিড ট্রান্সফরমেশন বলা হচ্ছে। সিমিলারিটি ট্রান্সফরমেশন, সিমিলারিটি ট্রান্সফরমেশনের মধ্যে আগের যেগুলো মনে করেন সেগুলো তো থাকছেই, আগেরগুলো থাকছে বলতে এই যে প্রিজার্ভ, অ্যাঙ্গেল এরা আসলে মনে করেন কোনো একটা কনস্ট্রেন্ট দিয়ে দিচ্ছে, যে ইউক্লিডিয়ান ট্রান্সফর্মের মধ্যে ডিস্টেন্স আর অ্যাঙ্গেল প্রিজার্ভ থাকবেই, আমি একটা কনস্ট্রেন্ট বলে দিচ্ছি। বাট যখন সিমিলারিটি ট্রান্সফরমেশন আসলো, ঠিক আছে, তো এখানে ওরা বললো যে মানে ডিস্টেন্স প্রিজার্ভ থাক আর না থাক আমার ওখানে চিন্তা নেই, বাট অ্যাঙ্গেল যেটা সেটা প্রিজার্ভ থাকবেই। কোথায়, সিমিলারিটি ট্রান্সফরমেশন, যে আমার অ্যাঙ্গেলটা প্রিজার্ভ থাকবে, ডিস্টেন্সটা চেঞ্জ হলেও হতে পারে। সো আমাদের আগের যেগুলো ছিল,
আগে কি কি ছিল ইউক্লিডিয়ানের মধ্যে? ট্রান্সলেশন, রোটেশন, রিফ্লেকশন। এখানে তো আইডেন্টিটি আর অ্যাঙ্গেল প্রিজার্ভ থাকছেই, এই দুটো কনস্ট্রেন্ট আছে বলেই এগুলো হচ্ছে ইউক্লিডিয়ান ট্রান্সফরমেশন। তো যখন আমার সিমিলারিটি বলছে, ও বলল যে আমার অ্যাঙ্গেল যেটা সেটা প্রিজার্ভ থাকবে। সো আগের যেগুলো আমার এখন মনে করেন ডিস্টেন্স যেটা সেটা প্রিজার্ভ থাকুক আর না থাকুক আমার এখানে মাথা ব্যথা নেই। সো আগের যে তিনটা ছিল ট্রান্সলেশন, রোটেশন, রিফ্লেকশন, এগুলোও কিন্তু সিমিলারিটি ট্রান্সফরমেশনের মধ্যে আসছে। আরেকটা এক্সট্রা যোগ হচ্ছে, সেটা হচ্ছে আইসোট্রপিক স্কেলিং। আইসোট্রপিক স্কেলিং বলতে কি বোঝায়? আমরা দেখলাম যে রেশিও হচ্ছে যদি আমরা বাড়াই বা কমাই সেম রেশিওতে বাড়ে বা কমে এভাবে। তো আমরা যখন আইসোট্রপিক স্কেলিং করলাম, এটা কেন ইউক্লিডিয়ান না কেউ বলতে পারবেন? এটাকে কেন ইউক্লিডিয়ান ট্রান্সফরমেশন আমি বলতে পারছি না আইসোট্রপিক স্কেলিং কে? কেউ একটু বলেন। অ্যাঙ্গেল প্রিজার্ভ থাকছে না। অ্যাঙ্গেল কি প্রিজার্ভ থাকছে না? মনে করুন আমি বাড়ালাম বা কমালাম, আমার কিন্তু অ্যাঙ্গেলের কি কোনো চেঞ্জ হচ্ছে? পজিশন চেঞ্জ। দেখেন আমার ইউক্লিডিয়ানের কি কি শর্ত ছিল? দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স সেমই থাকবে আর অ্যাঙ্গেল প্রিজার্ভ থাকবে। বাট যখন আমরা আইসোট্রপিক স্কেলিং করছি তখন কি দুটো পয়েন্ট, মনে করুন এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 5, আমি যখন স্কেল করে এরকম করছি এখনো কি 5ই আছে না বেড়েছে? বাড়ছে। বাড়ছে। তার মানে আমার ওই যে ডিস্টেন্সটা যেটা সেটা প্রিজার্ভ থাকছে না, কিন্তু আমার অ্যাঙ্গেল যেটা সেটা কিন্তু প্রিজার্ভ থাকছে। সো এইটা পয়েন্ট আর এখানে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে মনে করেন যেটা মানে অ্যাঙ্গেল সেটা হচ্ছে প্রিজার্ভ আছে। তো সিমিলারিটি ট্রান্সফরমেশন যেটা সেটার মধ্যে তো আগের যেগুলো সেগুলো থাকবেই, তার সাথে সাথে আইসোট্রপিক স্কেলিং যেটা সেটাও মেইনলি অ্যাড হয়েছে। এই যে দেখেন এর সিমিলারিটি যেটা ট্রান্সফরমেশন রেড কালার দিয়ে, সো ওর আগে যেটা ছিল সেটা মানে এই যে এগুলো তো আছেই, তার সাথে সাথে আইসোট্রপিক যেটা সেটাও অ্যাড হচ্ছে, আইসোট্রপিক স্কেলিং। লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন এর আগে আমরা দেখেছি এরা কিছু শর্ত মেনে চলে, যেরকম যে লিনিয়ারিটি যেটা সেটা আমরা দেখেছিলাম ক্লাসের মধ্যে, এটা মেনে চলে। আর একটা ওদের বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর্মে লিখতে পারি। তো কারা কারা এর মধ্যে আছে দেখেন, এর মধ্যে দেখেন সবই আছে, এই যে ট্রান্সলেশনটা নাই, ট্রান্সলেশন বাদ দিয়ে বাকি এই যে এগুলো এগুলো হচ্ছে লিনিয়ারিটি কম্পোনেন্ট, যেগুলো এই রুলস গুলো আসলে মেনে চলে। কোনটা কোনটা? এই যে এই দুটো আমরা এখানে দেখি, লাস্ট ক্লাসে আমরা এটা দেখেছিলাম যে দুটোকে আলাদা আলাদা করে ট্রান্সফর্ম করে আমরা যে রেজাল্টটা পাচ্ছি, যে আগে এক্সটাকে টুপি করে ওয়াইটাকে টু কিউ করে আমরা এরকম একটা পাচ্ছি। আর একসাথেই যদি দুটো অ্যাপ্লাই করি যে এক্স আর ওয়াই কে 2 দিয়ে গুণ করে আমরা যেটা পাবো সেটা এই দুটো মেইনলি সেমই। এখানে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন লাস্ট ক্লাসে দেখেছিলাম এগুলো। বাট এটার মধ্যে কে নাই? ট্রান্সলেশন কিন্তু আমার লিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে পড়ছে না। ট্রান্সলেশনটা যেটা, ট্রান্সলেশন কোনটা? ওই যে আমরা জাস্ট পজিশনটা চেঞ্জ হয়, শেপের কোনো চেঞ্জ হচ্ছে না যেটা, সেটা। অ্যাফাইন ট্রান্সফরমেশন, অ্যাফাইন ট্রান্সফরমেশন আসলে কি বলছে? অ্যাফাইন ট্রান্সফরমেশনের মধ্যে কে পড়ে? এরা সবাই পড়ছে। দেখেন রেড কালার অ্যাফাইন দিয়ে বুঝিয়েছে যে পুরোটাই আসলে অ্যাফাইন ট্রান্সফরমেশন, এর সবগুলোই অ্যাফাইন ট্রান্সফরমেশন। আরেকটা হচ্ছে দেখেন প্রজেক্টিভ ট্রান্সফরমেশন। প্রজেক্টিভ ট্রান্সফরমেশন, অ্যাফাইন ট্রান্সফরমেশন বলা হচ্ছে যে প্রিজার্ভ প্যারালাল লাইনস, আর প্রজেক্টিভ ট্রান্সফরমেশন ও বলেছে প্রিজার্ভ অনলি লাইনস, ও প্যারালাল লাইন প্রিজার্ভ করে না। কি রকম? এটা মনে হয় এখানে রেখেছি, এটা দেখেন। তো মনে করেন আমার এখানে একটা ইমেজ আছে, সেটাকে আমি এইভাবে মনে করেন ভাগ করেছি, এটাকে যদি আমি ট্রান্সফরমেশন করি, ধরেন জাস্ট অ্যাঙ্গেলটা বা এইভাবে ঘুরাই দিলাম, আমার দেখেন আগে যেগুলো লাইন প্যারালাল ছিল তারা কি এখানেও প্যারালাল আছে না? কোনো কি চেঞ্জ হয়েছে অ্যাফাইন ট্রান্সফরমেশনে? এই লাইনটা আর এই লাইনটা দেখেন এখনো প্যারালালি আছে। বাট প্রজেক্টিভ ট্রান্সফরমেশনে দেখেন ও জাস্ট যখন এভাবে দিল, মনে করেন এভাবে ঘুরিয়ে দিয়েছে, এখন এই লাইন আর এই লাইন যেটা সেটা কিন্তু প্যারালাল নেই। প্রজেক্টিভ ট্রান্সফরমেশন আসলে কখন হয়?
মনে করেন আপনি কোনো একটা জিনিস মনে করেন এখানে আছে, এটা আমার এইরকম করা আছে, ঠিক আছে? সো মনে করেন আপনারা টিভি যখন দেখছেন, আপনারা অনেকে মনে করেন একদম টিভির সামনে, ধরেন এইখানে কেউ বসে দেখলেন, এই জায়গাটাতে বসে কেউ একজন টিভি দেখছেন, কেউ একজন এই সাইড থেকে টিভি দেখছেন, কেউ একজন মনে করেন এই সাইড থেকে কেউ টিভি দেখছেন। সবাই কি সেম অ্যাঙ্গেলেই টিভিটাকে দেখতে পারবেন? বা মনে করেন একটা ছবি দেওয়া আছে এখানে, সেম অ্যাঙ্গেলেই দেখতে পাবেন? আমরা কিন্তু No. এইখানে মনে করেন যারা এই জায়গাটাতে বসে আছে সে মনে করেন পুরোটা এইভাবে দেখছে, যে সাইডে আছে তার অ্যাঙ্গেলটা কিন্তু ডিফারেন্ট, এর অ্যাঙ্গেলটা কিন্তু ডিফারেন্ট, সো সে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট পার্সপেক্টিভে এই জিনিসটা দেখতে পাচ্ছে। তো এটাই তখন কিন্তু এটাই আসলে পার্সপেক্টিভ, দেখেন তখন অ্যাড হচ্ছে, যে প্রজেক্টিভ ট্রান্সফরমেশনে মেইনলি যে পার্সপেক্টিভ যেটা সেটা অ্যাড হচ্ছে তখন, কখন এখানে কিন্তু আমার লাইনগুলো প্যারালাল থাকছে না, বাট প্রিজার্ভ লাইনগুলো ঠিক আছে, বাট আমার প্যারালাল থাকবে না। এটা হচ্ছে প্রজেক্টিভ ট্রান্সফরমেশনের উদাহরণ। আর অ্যাফাইন কোনটা? অ্যাফাইনে আমার লাইনগুলো প্যারালাল থাকবে, এই যে এর আগে আমি যেগুলো দেখেছিলাম এতগুলো, যেগুলো সবগুলোই আমার কিন্তু অ্যাফাইন ট্রান্সফরমেশনের মধ্যে পড়ে, এই যে এগুলো। আর প্রজেক্টিভে দেখেন পার্সপেক্টিভ একটা আলাদা একটা পার্ট চলে আসে। আচ্ছা, এরপরে আমি হোমোজেনাসটাতে একটু পড়ে আসি, এখানেই আগে যাই। ঠিক আছে, আমরা এখন ট্রান্সলেশন যেটা 2D সেটা দেখি। আমি লাস্ট ক্লাসের গুলো আসলে একটু করে বলে দিচ্ছি যাতে আপনারা পরে ভিডিওতে দেখতে পারেন। সো ট্রান্সলেশনে কি হয়, আমাদের দুটো পয়েন্ট দেওয়া আছে এক্স কমা ওয়াই, মানে একটা পয়েন্ট এক্স কমা ওয়াই। এখন বললো যে এর মধ্যে ট্রান্সলেট করা বলতে কি, এক্স আর ওয়াই এর সাথে কোনো কিছু যোগ হবে বা বিয়োগ হবে, যেটাই হোক পজিটিভ বা নেগেটিভ, একটা যোগই হবে আমরা বলতে পারি। এক্স এর সাথে এত ইউনিট, ওয়াই এর সাথে এত ইউনিট, তাহলে কি হবে, নিউ পয়েন্টগুলো আমরা কোথায় পাবো? এক্স ড্যাশ ইকুয়াল আগের যেটা এক্স তার সাথে কিছু একটা যোগ হবে, আর আগের যেটা ওয়াই তার সাথে একটা কিছু যোগ হবে। যদি আমরা মানে ম্যাট্রিক্স আকারে লিখতে চাই, কিভাবে ম্যাট্রিক্স সাম আকারে লিখতে পারবো? আমার আগের এক্স যেটা ছিল সেটা, তার সাথে যেটা চেঞ্জ হয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে এটা। সো এই দুটোকে যদি যোগ করি আমরা মেইনলি এক্স আর ওয়াই মনে করেন এই পজিশনটা পাচ্ছি, এটা সাম আকারে পাচ্ছি। বাট এই জিনিসটাকে যদি আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন আকারে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? আমরা তো বলেছি যে আচ্ছা ট্রান্সলেশন তো লিনিয়ার ট্রান্সফরমেশন না, তাই না? সো এটাকে কি মানে নর্মালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আকারে লেখা যাওয়ার কথা তাহলে, যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন না? আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের কিন্তু একটা শর্ত ছিল যে আমাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আকারে লিখতে মানে লিখতে হবে ওই ওই চেঞ্জটা, ওই ট্রান্সফরমেশনটা। কিভাবে লিখি? সো আমাদের যেটা অ্যাকচুয়াল পজিশন, ওল্ড পজিশন যেটা, সেটা মনে করেন এটা ছিল ওল্ড এক্স ওয়াই, এটা মনে করেন আমার ওল্ড পজিশন, এই যে এটা। তো ওই ওল্ডের সাথে, ওই ওল্ড পজিশনের সাথে আমি একটা এমন একটা ম্যাট্রিক্স গুণ করব, যে গুণ করার পরে আমরা আউটপুট যেটা পাবো সেটা মেইনলি এই যে আমাদের এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, মানে এক্স প্লাস এ ওয়াই প্লাস বি, এটা পাবো। এটা আমার ওল্ড ছিল, আর এটা হচ্ছে মনে করেন আমার নিউ পজিশন যেটা সেটা, এরকম পাবো। তো প্রথমে আমরা এখানে দেখলাম আমরা হোমোজেনাস এখানে করেছিলাম, বাট হোমোজেনাস ছাড়া তো এটা আমরা দেখলাম যে পসিবল না, যে আমরা যেহেতু এখানে ওল্ড যেটা ছিল সেটা হচ্ছে আমার এক্স ওয়াই, এটার সাথে এটা গুণ যদি মাল্টিপ্লিকেশন করতে চাই, এক্স ইন্টু ওয়ান, ওয়াই এর সাথে যেখানে জিরো করলে আমরা এখানে পাচ্ছি যে মানে এ এখানে কোনোভাবেই আসছে না। তো এই ফর্মেটে আনার জন্য আমরা দেখেছিলাম যে আমাকে হোমোজেনাস ফর্মে আনতে হবে। হোমোজেনাস ফর্মে এসে এখানে এসে আমার এখানে মেইনলি আরেকটা অ্যাড করতে হয়, এক্স ওয়াই, তার সাথে মনে করেন একটা জেড অ্যাড করতে হয়, জেড নাম এখানে ওয়ানই দিই, আর এখানেও আমার মেইনলি ওয়ানই অ্যাড করতে হবে।
আমার এটা কিন্তু আমি 2D তেই কাজ করছিলাম। এটা কি নিয়ে মানে লাস্ট ক্লাসে এটা দেখিয়েছি, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যদি থাকে আমি আবার দেখাবো, একটু বলেন, একটু বলেন। কারো সমস্যা ছিল লাস্ট ক্লাসে যেটা হোমোজেনাসটা কিভাবে বুঝিয়েছি সেটা নিয়ে সমস্যা ছিল? আপনারা যদি বলেন ইয়েস আমি দেখাবো, যদি বলেন নো আমি দেখাবো না। একটু আনমিউট করে বলেন। খালেদ আপনি বলেন। ম্যাম দেখাইলে একটু আচ্ছা, সেটা একটু আনমিউট করে একটু কথা বলবেন। তো ওল্ড যেটা ছিল মনে করেন আমরা আগে, ম্যাম সরি ম্যাম, আমি একটু যে মানে বাইরে তো এই জন্য ম্যাম। ঠিক আছে সমস্যা নেই। তো আমাদের মনে করেন পয়েন্টটা কি ছিল এক্স কমা ওয়াই। আমি এখানে করি, আমরা এখানে কিভাবে আসলাম সেটাকে দেখি। আমাদের মনে করেন একটা পয়েন্ট এক্স কমা ওয়াই, সো আমি এটাকে যদি ভেক্টর আকারে লিখতে পারি এক্স ওয়াই, এটা লিখলাম। আমি বলছি আমার একটা পয়েন্ট এক্স ওয়াই আছে, এর সাথে আমি একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুণ করব। গুণ করার পর আমি জানি না যে গুণ করে কি মানে কি গুণ করবো সেটা জানি না, বাট গুণ করার পর যেটা আউটপুট পাবো সেটা হচ্ছে এক্স প্লাস এ, মানে এক্স এর ভ্যালু আগে যা ছিল তার সাথে আমি এ পরিমাণ বাড়ালাম, আর ওয়াই এর ভ্যালু যা ছিল তার সাথে আমি বি পরিমাণ বাড়ালাম। আমাদের ট্রান্সলেশন তো এটাই বলে যে এক্স এর ভ্যালু কিছু একটা বাড়াবো, মনে করেন 2 বাড়াবো, ওয়াই এর ভ্যালু 3 বা যা ইচ্ছা মনে করেন এরকম আমি বাড়ালাম। তাহলে আমি এখানে আমি তো কোনো কিছু একটা গুণ করব, এখানে কিছু থাকবে এখানে কিছু থাকবে এরকম কোনো ভ্যালু থাকবে, ওইটার সাথে গুণ করে তো আমরা এই ভ্যালুগুলো পাবো। তাহলে দেখেন এটা তো আমার আমার এটা 2 into 1 ম্যাট্রিক্স। তাহলে এটা কত হবে? এটার অবশ্যই এটার কলাম 2 হবে। আর এটা কত ম্যাট্রিক্স? এটা হচ্ছে এটাও 2 into 1। তো এটা 2 into 1, এটা 2 into 1, তাহলে এটা অবশ্যই আমার 2 into 2 হবে। কারণ এটা যেহেতু 2 into 1 তার মানে এটার কলামও 2 হতে হবে, মানে এই দুটো তো আমাদের সেম হতে হয়, এই যে এই দুটো। আর এই দুটো আমাদের সেম হতে হয়, এইটার কলাম আর এইটার রো। আর যেহেতু আমরা বললাম যে এখানে আমরা 2 into 1 আছে, মানে এখানে 2 আছে আর এখানে 1 আছে, এই দুটো আমরা কোথা থেকে পাই? একটা হচ্ছে এই 2টা হচ্ছে এখানে বসে আর এই 1টা এখানে বসে, এইভাবেই আসলে আমাদের এটা আমরা ঠিক করি। আর বুঝলাম তাহলে এখানে 2 into 2 ম্যাট্রিক্স হবে, এটা হচ্ছে 2 into 1 হবে, আর এটা 2 into 1। তাহলে দেখি এই পজিশনটাকে আমরা কোথা থেকে পাবো? x plus 1। আমাদের এখানে এই ঘরে একটা ভ্যালু, এই ঘরে একটা ভ্যালু, তো এই ভ্যালুর সাথে আমার x কে গুণ করব প্লাস এখানকার যেটা ভ্যালু সেটার সাথে y কে গুণ করব প্লাস, মানে এই দুটোকে প্লাস এর সাথে এর গুণ করব প্লাস এর সাথে এর গুণ করব। সো এই দুটো গুণ করে যোগ করলে যেটা পাবো সেটাই তো মেইনলি আমরা এই জায়গাটাতে পাই, তাই না? তাহলে এখানে x এর সাথে কত গুণ করব? x এর সাথে কত আছে? এখানে 1 আছে, তাহলে মানে আমি এখানে 1 দিলাম, কারণ x এর সাথে তো 2x বা 3x এরকম কিছু নেই, শুধু x একাই, তো এখানে 1 দিলাম। সো 1x প্লাস সামথিং ইন্টু ওয়াই। তো এখানে y এর কোনো কি টার্ম আছে? y এর কিন্তু আমার টার্ম নেই, তার মানে এখানে আমাকে y এর জায়গায় এখানে আমাকে 0 বসাতে হবে, 0 into y। বাট তাহলে এই a টা আসবে কোথা থেকে? সিমিলার ভাবে যদি আমরা এভাবে লিখি যে 0 into 1 পরেরটার জন্য, যে এখানে তো x এর কোনো টার্ম নেই, সো এই এটার সাথে তো আমার x গুণ হবে, এটার সাথে আমার y গুণ হবে। সো এখানে যেহেতু x এর টার্ম নেই তাহলে x এর সাথে কত গুণ করব? 0। y এর টার্ম আছে, y এর সাথে 1, বাট তাহলে b টা আসবে কোথা থেকে? তার মানে আমরা এটা যেটা বুঝতেছি যে এইভাবে ডিরেক্টলি আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এই যে জাস্ট মানে 2D ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইভাবে 2 into
2 ম্যাট্রিক্স দিয়ে আমি এই মাল্টিপ্লিকেশনটা করতে পারছি না। এটার জন্য আমাকে যেটা ইন্ট্রোডিউস করতে হবে সেটা হচ্ছে আমার হোমোজেনাস কোঅর্ডিনেট। হোমোজেনাস কোঅর্ডিনেট কিরকম? সো আমার এখানে মনে করেন আমি আগে লিখলাম, এগুলো আগের মতোই থাকবে, এক্স ওয়াই এটা এইভাবে থাকছে। তার সাথে আমি বলছি যে একটা কোঅর্ডিনেট বা একটা যোগ হবে। আমার আগে পয়েন্টটা কি ছিল? এক্স কমা ওয়াই। এখন একটা নতুন পয়েন্ট হবে মনে করেন, মানে পয়েন্টটাকে আমি এভাবে লিখবো, এক্স ওয়াই কমা 1। এটা মেনলি ডাইমেনশন ইনক্রিজ করাও বলতে পারেন। আগে জাস্ট পয়েন্টটা ছিল এক্স কমা ওয়াই বলতে কি 5,2 মনে করেন কিছু একটা ভ্যালু, এক্স এর ভ্যালু 5, ওয়াই ভ্যালু 2। এখানে থার্ড পজিশনে যে ভ্যালুটা এটাকে আমরা ডাব্লু বলি, মনে করেন ডাব্লু এই জায়গাটাতে। সো ডাব্লুর ভ্যালু আমি এখানে বলে দিচ্ছি যে মনে করেন 1। আমার নতুন পয়েন্টটা হচ্ছে এরকম করে লিখছি, পয়েন্ট আমার কোনো চেঞ্জই হবে না এখানে যদি 1 দেই। এখন যদি আমরা এখানে ম্যাট্রিক্স একটা লিখতে চাই, যে আমরা এখানে আবার ওই যে ট্রান্সলেশনের জন্য আমি একটা ম্যাট্রিক্স লিখবো, কিরকম করে করব? তাহলে আমি বুঝছি যে আউটপুট যেটা সেটা অবশ্যই এরকম হবে যে এক্স প্লাস এ, এটা তো আগের মতোই থাকবে, ওয়াই প্লাস বি আগের মতোই থাকবে। আর এখানে দেখেন থার্ড আরেকটা এসেছে, তার মানে কি আউটপুটও আমার একটা থার্ড 1 এখানে আসবে। 1টাকে জাস্ট আমরা এক্সট্রা এখানে যেহেতু করতে পারছি না সেজন্য আমরা একটা হোমোজেনাস কোঅর্ডিনেটে নিয়ে যাচ্ছি। তাহলে এখন আবার দেখি এক্স এর সাথে কত আছে, এক্স এর সাথে কত গুণ করব? 1 সামথিং ইনটু এক্স। ওয়াই এর সাথে গুণ করব কত? এখানে আমার ওয়াই এর কোনো টার্ম নেই, সো ওয়াই এর জন্য আমি 0 দিলাম। আর দেখেন আরেকটা জিনিস যোগ হবে, 1 এর সাথে গুণ, মানে 1 এর সাথে একটা গুণ হয়ে এই জিনিসটার সাথে যোগ হবে। তাহলে এখন যদি এই জায়গায় আমি একটা এ দিয়ে দেই, তাহলে এক্স ওয়াই এর সাথে গুণ হলো 0 আর এর সাথে হলো 1। তাহলে এক্স প্লাস এ আমি এখানে পেয়ে গেলাম না এটা করে? আচ্ছা ম্যাম, এখানে ডাব্লুর মান কি অলওয়েজ 1 হবে? আমি ওইটাতে একটু পরে যাচ্ছি, ডিফারেন্ট জিনিসে। এইখানের ক্ষেত্রে আমরা 1 দিব, এখানের ক্ষেত্রে 1 দিব কারণ দেখেন এক্স এর সাথে কত গুণ হয়েছে? 1ই আছে। তাহলে আমার এই ভ্যালুটা তো চেঞ্জ হচ্ছে না, তাই না? আমরা ডাব্লিউ কিভাবে আসলো ওটা একটু পরে যাবো, জাস্ট এখানে একটু দেখি। সো ওয়াই এর ভ্যালু কত, মানে এখানে আমরা কত দিব? ওয়াই এর সাথে 1 আছে গুণ, তাহলে আমি এখানে মানে ফার্স্টে তো এক্স এর সাথে কিছু একটা, এখানে যে ভ্যালুটা থাকবে সেটা এক্স এর সাথে গুণ করব। যেহেতু এই সেকেন্ডটাতে এক্স এর কোনো টার্ম নেই, সো এখানে আমি এখন 0 বসাবো। ওয়াই এর সাথে কত গুণ করব? ওয়াই আছে, ওয়াই এর জন্য 1, আর এখানে বি, সো সামথিং ইনটু বি এর সাথে আমি এখানে 1 করতে হচ্ছে বি। তাহলে আমরা এই দুটো পেয়ে গেলাম। আর এখানে কত? 1, তার মানে আমরা জাস্ট 0 0 1 যদি দেই, আমরা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন যেটা ট্রান্সলেশন যেটা ম্যাট্রিক্স সেটা আমরা পেয়ে গেলাম, বাট উইথ হোমোজেনাস কোঅর্ডিনেট। এখানে আমরা আসলে এই জিনিসটা পেলাম। তার মানে আমাদের কিরকম হবে? আমরা একটা ম্যাথ করে আসি, ম্যাথটা যদি করি তাহলে একটু বুঝতে পারবো যে আসলে কিভাবে কি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো আমাদের এখানে ম্যাথটাতে দেখেন, এখানে মনে করেন বলা হচ্ছে যে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট আছে এ আর একটা হচ্ছে বি। Apply translation of 2 unit to the positive x-axis followed by a translation of 5 unit to the negative y-axis. কি বলা হচ্ছে? আমার a ছিল এটা, a এর ভ্যালু হচ্ছে 2,5। এর উপরে একটা ট্রান্সলেশন করতে হবে, b এর উপরে করতে হবে। আগে এটা দেখি, এটা আমরা ট্রান্সলেশন করে কি আসে। 4,-3 মনে করেন আছে। সো a হচ্ছে 2,5, 2,5 মনে করেন আমার এই পয়েন্টটা, এই যে a, and 2 5 এই পয়েন্টটা। সো এই পয়েন্টটাকে বলেছে যে দুটো পয়েন্টকে করতে হবে। আগে একটা দেখি, অ্যাপ্লাই ট্রান্সলেশন অফ 2 ইউনিট টু দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। তার মানে কি করতে হবে কেউ বলতে পারবেন? পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে ট্রান্সলেশন বলতে কি বোঝাচ্ছে? কি করব? 2 ইউনিট টু দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, এই পয়েন্টের কথা চিন্তা করেন, এর সাথে কি করব? সেমন
ম্যাম মাল্টিপ্লাই ট্রান্সলেশনে কি মাল্টিপ্লাই হয়? অ্যাডিশন ম্যাম। অ্যাডিশন হয়। তো আমরা মনে করেন আগে আমরা a এর কথাটাই চিন্তা করি। এখানে আমার x এর ভ্যালু কত ছিল? 2 আর y এর ভ্যালু ছিল হচ্ছে আমার 5। এই ভ্যালুটা এটা। এখানে বলেছে যে এর উপর ট্রান্সলেশন করতে কি 2 ইউনিট টু দ্য পজিটিভ x অ্যাক্সিস, মানে x অ্যাক্সিসের পজিটিভ দিকে 2 ইউনিট আবার সরে যেতে হবে। এই জায়গাটাতে আছে আগে ছিল 2, পজিটিভ দিকে যদি বলা হয় তার মানে কি 2 বাড়বে না? ইয়েস ম্যাম। তাহলে আমার x ড্যাশ কত হচ্ছে? x ড্যাশ হচ্ছে আগের যেটা x তার সাথে 2, তার মানে কত x এর ভ্যালু কত? এখানে আগে ছিল 2, তার সাথে 2 যোগ হয়ে আমার হয়ে গেল 4। সো আমার x ড্যাশের ভ্যালু হয়ে গেল 4 আর y ড্যাশের ভ্যালু y কি বলেছে? ট্রান্সলেশন অফ 5 ইউনিট টু দ্য নেগেটিভ y অ্যাক্সিস। ম্যাম তাহলে কি 5 - 5 হবে? 5 - 5 হবে। আগে মনে করেন যত ছিল তার সাথে মনে করেন কমে যাবে। এর ভ্যালু কত ছিল? সরি বি এর ভ্যালু ওখানে 5 ছিল, ওর সাথে মনে করেন 5 কমে যাবে। তাহলে যখন মনে বলেছে যে নেগেটিভ দিকে যেতে, তাহলে আমি ওর সাথে মাইনাস করব। y এর ভ্যালু কত এখানে? তাহলে y - 5 কত হচ্ছে? y এর ভ্যালু ছিল 5 - 5 আচ্ছা আমার 0। তাহলে আমার নতুন x, y পয়েন্টটা কত হলো? x ড্যাশ y ড্যাশ। x এর ভ্যালু হয়ে গেল 4, y এর ভ্যালু হয়ে গেল 0। তো আমাদের এই জায়গাটাতে সো আমরা নতুন যেটা পয়েন্ট পেলাম দেখেন x ড্যাশ y ড্যাশ, এটার পয়েন্ট হচ্ছে 4,0 4,0। তাহলে আমার b পয়েন্টটা কি হবে বলেন তো? এটা তো আমার a ড্যাশ হলো, এটা হচ্ছে আমার a ড্যাশ, এই পয়েন্টটা হচ্ছে এটা। তাহলে b ড্যাশটা কি হবে কেউ বলতে পারবেন? b ম্যাম হচ্ছে এই 4 পয়েন্টটা, + 2 - 3 - 5 4 প্লাস 2 তাহলে কত হচ্ছে? 6 6 আর 6 - 8 আর -3 - 5 -8 -8। ঠিক আছে? সো আমাদের এই ঘরটা আমাদের এইভাবে ট্রান্সলেশন হলো। এখন আপনাকে যদি এটা তো আমরা ম্যানুয়ালি আমরা এই জিনিসটা করে করে দেখলাম যে x এর ভ্যালু এটা হলে x ড্যাশের ভ্যালু এটা, y ড্যাশের ভ্যালু এটা। এটা হচ্ছে a এর জন্য। b এর জন্য আমরা মনে করেন এভাবে আবার বের করব x ড্যাশ y ড্যাশ। এখন আপনাকে যদি বলা হয় যে এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর্ম দিয়ে করে দেখাও আমাকে, তাহলে কি করব? মনে করেন আমার প্রথম ভ্যালুটা কি এখানে ছিল? x এর ভ্যালু 2, y এর ভ্যালু 5। তাহলে আমি এটা লিখি, মনে করেন x এর ভ্যালু 2, y এর ভ্যালু হচ্ছে 5। এটা হচ্ছে এটা, আর এখানে একটা 1 থাকবে। এটা হচ্ছে আমার এই যে হোমোজেনাস, যেহেতু এটা হচ্ছে এই 1টা। এটা হচ্ছে আমার x y এর যেটা সেটা। এর সাথে আমার একটা ম্যাট্রিক্স গুণ করতে হবে। ম্যাট্রিক্সটা কি কি লিখবো একটু বলেন তো? 1 0 a। a বলতে কত আমি যাব? a এর ভ্যালু কত হবে এখানে? x এর সাথে আমি কত গুণ মানে কত বাড়াচ্ছি, সেটাই আমার a না? এটা কি বুঝতে পারছেন যে a এর ভ্যালু কত হবে? না ম্যাম বুঝি নাই। এটা আসলে কি আমার মানে সূত্রে কি ছিল? x + a। x প্লাস a বলতে কি x ড্যাশটা না? যে দেখেন আমি এখানে লিখেছি কিন্তু ইয়েস ম্যাম। x, এই যে x এর আগের x এর সাথে যতটুকু আমি বাড়াচ্ছি সেটাই আমি দিব, আর y এর সাথে যতটুকু বাড়াচ্ছি সেটাই হচ্ছে আমি এখানে দিব। ম্যাম তাহলে a এর ভ্যালু 2 হবে। a এর ভ্যালু আমার এখানে 2 হবে। আমি এখানে দেই যে a এর ভ্যালুটা আমি এখানে 2 বসাচ্ছি, আর এখানে তো 0 1 আগের মতোই আছে, 0 1, কারণ এখানে 1 আমি দিলাম, এখানে 0 0, আর এইখানে b এর ভ্যালু আমি কত দিব বলেন তো?
ম্যাম -5 -5 হবে। দেখেন আমরা কিন্তু সূত্র কিভাবে কি করেছিলাম, এই যে এখানে দেখেন আমি বলেছি y এক্সিস এর দিকে যাবে বাট নেগেটিভ দিকে, তার মানে কি আগে যেটা y ছিল তার সাথে কমছে, তাহলে এখানে প্লাস থাকছে বাট b এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। সো এই জায়গাটাতে আমার b এর ভ্যালুটা -5 হবে। সো এখন যদি আপনি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করেন তাহলে দেখবেন আমাদের কত অ্যান্সার আসা উচিত, 4,40 আর হচ্ছে 1। একটু করে দেখি এটা। আচ্ছা তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা এই রোটা ধরবো, 2 × 1 মানে 2, 0 × 5 0, 2 × 1 তাহলে 2 + 2 যেটা মেইনলি হচ্ছে 4। সেকেন্ড রোতে যাই, সেকেন্ড রো আবার এই কলামের সাথে গুণ করব, 0 × 2 0, 1 × 5 5, -5 × 1 তাহলে -5, তাহলে এখানে কত আসছে 0। আর থার্ডটা এগুলোর সাথে আমি এটা যদি গুণ করি তাহলে কত পাবো, জাস্ট এখানে 1 পাবো। সো আমাদের লাস্ট আউটপুটটা কত আসলো, 4 0 আর এটা হচ্ছে 1। ঠিক আছে, এটা কিন্তু আমরা এখানেও পেয়েছি, এই যে আমাদের 4 0 কিন্তু আমরা এখানে পেয়েছি, জাস্ট নরমালি বের করতে গেলে 4 0 পেয়েছি। বাট আমাকে যখন যদি বলে মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর্মে করে দেখাও, তখন আপনাকে আসলে এইভাবে বসায় এভাবে অ্যান্সারটা করে দেখাতে হবে। বুঝছি এটা। পরের পয়েন্টের জন্য কি আমার ম্যাট্রিক্স, এই যে আমার এই ম্যাট্রিক্সটার কি কোনো চেঞ্জ হবে আমি যদি বি পয়েন্টের জন্য করতে চাই? আমি যদি বি পয়েন্টের জন্য এই ট্রান্সলেশন মানে এটা করতে চাই, এই ট্রান্সফরমেশন গুলো, তাহলে আমার কোথায় কোথায় চেঞ্জ হবে একটু বলতে পারবেন কেউ? আমার এই ম্যাট্রিক্সে কি কোনো চেঞ্জ হবে, নাকি এইখানে চেঞ্জ হবে? একটু কথা বলেন। ম্যাম কোশ্চেনটা আরেকবার পুরো বুঝতে পারলাম। আচ্ছা আমরা এই কাজটা কার জন্য করলাম, কোন পয়েন্টের জন্য করলাম, এ পয়েন্টের জন্য করলাম না, যে 2 5 ইয়েস ম্যাম এটার জন্য করলাম, তাহলে বি পয়েন্টের জন্য যদি সেম কাজই করি আমাদের চেঞ্জটা কোথায় হবে? এই ম্যাট্রিক্সে কি কোনো চেঞ্জ হবে? এই যে ম্যাম এ আর বি এর ভ্যালুটা এটা চেঞ্জ হবে, এখানে কোথাও চেঞ্জ হবে? হ্যাঁ ওটা তো ম্যাম সেমই থাকছে। এটা সেমই থাকবে। আমার মেইনলি এইখানে 2 এর জায়গায় হবে হচ্ছে 4, আর এক্স ওয়াই ভ্যালুটা চেঞ্জ হবে। হ্যাঁ এক্স আর ওয়াই এর ভ্যালুটা মেইনলি আমার চেঞ্জ হচ্ছে এখানে আর এখানে। বাকি এই ম্যাট্রিক্সটা আমি যতগুলো পয়েন্টের জন্য সেম ট্রান্সফরমেশন করি আমার জাস্ট এই যে এখানে এই পয়েন্টটা চেঞ্জ হচ্ছে, বাকি এটা কিন্তু সেমই থাকছে, কারণ সবার উপর আমি সেম মানে সেম ট্রান্সফরমেশনই করছি। ঠিক আছে এটা? হ্যাঁ সো আপনাদেরকে যদি বলা হয় যে শুধুমাত্র কথা দিয়ে যে আপনারা এটা করে দেখান, তাহলে আপনি মনে করেন এক্স আর ওয়াই পয়েন্ট মানে এ এর ভেতরে কি আছে এক্স আর ওয়াই, এটাকে মনে করেন ট্রান্সফর্ম করতে বলে যদি এইভাবে, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল যেটা সেটা বের করে নতুন পয়েন্টটা বের করবেন, বি এর জন্য সেম ভাবে নতুন পয়েন্ট বি ড্যাশ বের করবেন। আর যদি বলা হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর্মে দেখান, তখন আপনাকে এইরকম একটা মানে ম্যাট্রিক্স আপনাকে বের করতে হবে, করে আপনাকে এভাবে আউটপুটটা দেখাতে হবে। ম্যাম কোশ্চেনে কি ক্লিয়ারলি এইভাবে বলা থাকছে না? হ্যাঁ বলা থাকবে, যদি আপনার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর্মে চায়, এই ফর্মটা যদি চায় তাহলে ওটাই করে দিবেন। আচ্ছা আর যদি নর্মালি বলে ক্যালকুলেশন করতে, তাহলে আপনার জাস্ট পয়েন্ট গুলো বের করলেই হয়ে যাবে। মেইন কথা আপনি পয়েন্ট বের করা। আর যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর্ম দিয়ে বের করতে বলে তাহলে আপনাকে এইভাবে করতে হবে, তাহলে জাস্ট এইভাবে মানে এক্স এর সাথে এত যোগ ওয়াই এর সাথে এত যোগ করে আপনাকে জাস্ট আউটপুটটা দেখাতে হবে, এটাই। আচ্ছা আমি এখান থেকে একটু হোমোজেনাসটাতে যাই, আপনাদের হোমোজেনাস নিয়ে একটু কনফিউশন আছে জানি।
এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, অনেক সুন্দরভাবে আসলে বোঝানো হয়েছে। তো প্রথমে আমরা একটু দেখি যে মনে করেন আমরা তো প্রজেক্টর আমাদের ক্লাসে আছে, তো ওখানে মনে করেন আমাদের বোর্ডের মধ্যে ধরেন এখানে এভাবে প্রজেক্টর দিয়ে ছবিটা মানে প্রজেক্টটা ফেলা হলো, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে কিন্তু ছবিটা ফেলানো হলো, ঠিক আছে? তো যেভাবে আছে মনে করেন এটা ধরেন স্কোয়ারে আছে একটা ছবি যেটা, আর মনে করেন এইটা হচ্ছে ইমেজ যেটা সেটা, আর বোর্ডও সেম ধরেন ডিস্টেন্স এখানে, এটা হচ্ছে ধরেন এক্স, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন আপনারা একটু আমাকে একটা জিনিস বলেন, এই প্রজেক্টরটাকে যদি এখন আমি আরো কাছে নিয়ে যাই, এই ছবিটা কি বড় হবে নাকি ছোট হবে? কেউ বলতে পারবেন? ও তো একটা ডিস্টেন্সে আছে, নির্দিষ্ট ডিস্টেন্সে আছে। আমি প্রজেক্টরটাকে ধরেন এখানে নিয়ে গেলাম, এখান থেকে ও এখন এখানে মানে প্রজেক্টরের লাইটটা ফেলবে, তাহলে কি ছবিটা আরো বড় হবে নাকি ছোট হবে? বড় হবে ম্যাম। কেন? প্রজেক্টর কাছে আনলে না, হুম, তাহলে ম্যাম বড় হবে, মানে ডিসপ্লে যতটুকু ওটার বাইরে চলে যাবে না এরিয়া। না ম্যাম ছোট আপনারা একটা নর্মাল লাইটের কথা চিন্তা করেন, একটা লাইটকে মনে করেন মানে একটা দেওয়ালের মধ্যে অন্ধকারের সময় একটা লাইট ফেলবেন, ঠিক আছে? তো লাইটটাকে যত আপনি দেওয়ালের কাছাকাছি নিয়ে যাবেন দেখবেন যে ও ছোট একটা জায়গায় ফোকাস করছে, আর যত দূরে নিয়ে যাবেন ও অনেক বড় একটা জায়গায় মেনলি ফোকাস করবে। লাইট অফ করে এটা আপনারা দেখতে পারেন। যখন মনে করেন এই প্রজেক্টরটাকে আমি ওর সামনে কাছাকাছি নিয়ে যাব তখন দেখবেন ওর কম জায়গায় মেনলি ও ছবিটা চলে আসছে। দেখি এরপরে মনে করেন ও বলল যে এক্স আর ওয়াই, যেটা এক্স এটা ওয়াই, আর আগে ডিস্টেন্স ছিল মনে করেন ডাব্লিউ, এটা এই ডিস্টেন্সটা হচ্ছে মনে করেন যেখান থেকে আমি দেখছি বা যেখান থেকে লাইটটা প্রজেক্টরে ধরেন পড়ছে, এটা ধরেন আপনার ফোকাস পয়েন্ট মেইন, যেটা এখান থেকে যেখান থেকে মেইনলি স্ক্রিন পয়েন্ট যেটা সেখানে আসছে, তো এটা মনে করেন ডাব্লিউ যেটা সেটা। এখন আমি যদি কাছাকাছি নিয়ে আসি, দেখেন আমার মনে করেন বোর্ড যেটা সেটা তো এই যে এই সাদাটা পুরোটা, আর ইমেজ দেখেন ছোট হয়ে এসেছে, ছোট জায়গায় চলে এসেছে, ও কম জায়গায় মেইনলি ফোকাস করছে। তাহলে এখন যখন কাছে নিয়ে আসলাম আমার কিসের ভ্যালুটা মানে আমার ডাব্লিউ যেটা ছিল সেটার ভ্যালুও কমে গেল না? মানে কাছে নিয়ে আসা বলতে কি আমি ডাব্লিউর ভ্যালু কমাই দিলাম। আমার একটা ছবি ছিল যার এক্স আর ওয়াই ছিল, সো 3D আমাদের এই প্রজেক্টর গুলো কিন্তু মানে 3D প্রজেক্টর, ওকে আমি একটা 2D একটা ইমেজ ওখানে ফেলছি, তো তখন আমার এক্স ওয়াই থাকে, আর এই যে মনে করেন যত দূরত্বে আছে সেটা হচ্ছে আমার মেইনলি ডাব্লিউ। তো যখন আমি কাছে নিয়ে আসলাম তখন দেখা গেল এর ডাব্লিউ মানে ডাব্লিউটা আমার কমে আসলো এখানে। কিভাবে কমে আসবে? তো এই ছবিটা আপনারা দেখেন যে আমার একটা প্রজেক্টরে যখন এখানে ফেলানো হয়েছে মানে এখানে দেওয়া হয়েছে, তো এখানকার একটা ইমেজ দাও মানে ইমেজ এখানে ধরেন একটা ইমেজ এটা আছে, ঠিক আছে? তো ইমেজের মধ্যে একটা পয়েন্ট এটা যেটা মানে কোঅর্ডিনেট হচ্ছে 15,21, কত 15,21, দেখেন এক্স ঘরে হচ্ছে 15 গেল আর ওয়াই তে মনে করেন 21, এই পয়েন্টটা হচ্ছে এটা। আর ডাব্লিউর ভ্যালু কত? মনে করেন এখানে ডিস্টেন্স হচ্ছে 3, এরকম। এখন মনে করেন ডাব্লিউর ভ্যালুটা 3 থেকে মানে আমার এই প্রজেক্টরটা মনে করেন 3 মিটার হোক বা যে ইউনিটই হোক, এখানে মিটার মনে করেন বলেছে বা 3 ইউনিট দূরত্বে আছে, এটাকে যদি আমি আরো কমায় 1 ইউনিট দূরত্বে নিয়ে আসি তখন কি হবে? ইমেজটা এর আগে দেখলাম না ছোট হয়ে গিয়েছে। তাহলে এই পয়েন্টটা যেটা ছিল মানে মনে করেন ছবির একটা মনে করেন আছে, ওই যে এর আগে কার দেখলাম একটা বিড়ালের ছবি দেখলাম না, কুকুরের একটা ছবি দেখলাম, তো ওর মনে করেন চোখটা মনে করেন এই জায়গায় আছে, তো যখন ছবিটা ছোট হয়ে গেল ওর চোখটা কি এই জায়গাতেই থাকবে? ছবিটা তো আরো মনে করেন মানে ছোট হয়ে গিয়েছে, চোখটা মনে করেন আরো মানে অন্য জায়গায় চলে যাবে মেইনলি। যখন দেখেন ছবিটা যখন মনে করেন এই যে ডাব্লিউ এর ভ্যালু যখন 1 হয়ে গেল, ওই পয়েন্টটা যেটা সেটা এখানে চলে আসলো। এটা কোন পয়েন্ট? 5 আর 7। কিভাবে এই জিনিসটা আসলো? তো যখন আমি বলছি যে এই পজিশনে আছে, ওর এক্স এর ভ্যালু কত? 15, ওয়াই এর ভ্যালু হচ্ছে 21, আর ডাব্লিউর ভ্যালু কত? 3। তাহলে আমি যদি ওই যে হোমোজেনাস কোঅর্ডিনেট আমি লিখতে চাই তাহলে এক্স ওয়াই ডাব্লিউ কত? 15
21 আর 3। তো যখন আমি এটাকে 1 ইউনিট ডিস্টেন্সে নিয়ে আসলাম তখন কি হয়ে যাচ্ছে, এই মানে এই পয়েন্টটাও তো এই ছোট হয়ে যাচ্ছে, মানে উপর থেকে নিচে চলে আসছে। তখন আমার কত হবে, তখন যেটা হবে মেইনলি আমার আগে যেটা ডাব্লিউর ভ্যালু ছিল ওটাকে আমি সবগুলো দিয়ে আমি ভাগ করে দেব। এখন কত ডিস্টেন্সে আছে, 5 7 1, এই যে 5 7 1। এখন আমি যদি বলি যে এটা the dot is now at coordinate 5,7, এখন হচ্ছে এটা। ঠিক আছে এটা। তো এরপরে মনে করেন এটা হচ্ছে 4D এর ক্ষেত্রে। তো মনে করেন এই যে এখানে 4টা পয়েন্ট ছিল, মানে আর ডাব্লিউ এর ভ্যালু মনে করেন 5, তাহলে এটাকে আমি কি বলবো কত কিভাবে নিয়ে আসবো এটাকে 1-এ। এখানে যদি আমি 1 বসাতে চাই তাহলে কি হবে, সবগুলোকে আমি 5 দিয়ে ভাগ করব। সবগুলোকে 5 দিয়ে এখানে আমি ভাগ করার পরে আমি একটা মনে করেন হোমোজেনাস কোঅর্ডিনেট আমি নিয়ে আসলাম, যেখানে x y z এগুলার ভ্যালু হচ্ছে 2 4 6 আর এটা হচ্ছে 1। আপনারা এই জিনিসটা একটু পড়ে দেখবেন, পড়ে দেখলে আসলে বুঝবেন যে কিভাবে এই জিনিসটা কাজ করছে ভালো মতো। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? সো এটা কখন কখন মেইনলি কাজে লাগে আপনারা এখানে দেখতে পারবেন যে পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন। সো ছবিটা দেখেন, বিড়ালটা এখানে আছে, পেছনে পাহাড় আছে। সো পাহাড়টা তো এর চেয়ে বেশি দূরে আছে। এখন আমাদের তো মনে করেন ক্যামেরা দিয়ে যখন ছবি তুলি এর চেয়ে কত দূরে কিভাবে আমরা মানে সবকিছু আসলে ঠিকঠাক ভাবে হয়। A far away mountain can appear to be smaller than a cat if the cat is close enough to the camera. So এখানে দেখেন ক্যামেরার অনেক কাছে এই বিড়ালটা আছে, সো সেজন্য আর পাহাড়টা অনেক দূরে আছে। সো পার্সপেক্টিভ আসলে এখানে ইম্পর্টেন্ট। এই তখন আসলে এগুলো ইউজ করা হয়। আমার কোন মানে হোমোজেনাস কোঅর্ডিনেট দিয়ে কিভাবে কত দূর থেকে আমি ফোকাস করলাম, মনে করেন আমি মানে এই বিড়াল থেকে আরো অনেক দূরে আছি, তখন কিন্তু পাহাড়টা আমার বিড়ালের চেয়ে বড় লাগবে। সো কোথায় কিভাবে ফোকাস করা হচ্ছে তখন আসলে এই জিনিসগুলো আসে। আপনারা এই জিনিসটা একটু পড়ে যদি দেখেন আরো অনেক কিছু আছে, আমি লিঙ্কটা স্লাইডের মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদের এখানে আসলে এগুলোই বলা হয়েছে কথা দিয়ে, হোমোজেনাস কোঅর্ডিনেটের কথা যখন বলেছে যে W is 1 for affine transformation in graphics। W এর এই যে affine transformations যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমার W এর ভ্যালু আমাকে 1 নিতে হবে। এই যে এর হোমোজেনাস কোঅর্ডিনেট ও কি করে 2D ইয়াতে হচ্ছে ও এক্সট্রা ডাইমেনশন অ্যাড করে, তখন আমাদের 3x3 ম্যাট্রিক্স লাগে। এই যে আমরা করলাম এখানে এটা 3x3 ম্যাট্রিক্স। আমার এটা কিন্তু 2D একটা পয়েন্ট ছিল, ওটার জন্য হোমোজেনাস যখন একটা ম্যাট্রিক্স আমরা ক্রিয়েট করেছি তখন আমার 3x3 লেগেছে। যদি এখানে 3টা পয়েন্ট থাকতো x y z তখনই কিন্তু আমার এই ম্যাট্রিক্সটা এই যে এই ম্যাট্রিক্সটা যেটা 4x4 একটা ম্যাট্রিক্স হতো। যে ফর 2D ইউজ 3x3 ম্যাট্রিসেস, ফর 3D 4x4 ম্যাট্রিসেস। তখন এই রো আর এই কলাম আমার এক্সট্রা আসে আর এখানে একটা W থাকবে। If we multiply homogeneous coordinate by an affine matrix, W is unchanged। যেখানে আসলে ওগুলোই বলা হয়েছে। আরেকটা জিনিস দেখানো হয়েছে, ডিভাইড বাই W টু নর্মালাইজ হোমোজেনাস। W এর ভ্যালু 0 দিলে কি হয় এটা একটু দেখবেন, এই স্লাইডের এখানকার মধ্যে আছে। একটু আমরা ডাব্লুটাকে কিন্তু এখানে ভাগ করছি প্রত্যেকবার। এই যে এখানে ডাব্লু কে এই যে এটাতে এখানে 1 আনার জন্য কি করছিলাম, প্রত্যেকটাকে আমি ডাব্লু দিয়ে মানে ডাব্লু এর ভ্যালু তো 3, তো ডাব্লু এর ভ্যালু 1 আনার জন্য আমরা কি করছিলাম, প্রত্যেকটাকে আমরা 3 দিয়ে ভাগ করছিলাম। বাট এই জায়গায় যদি আমার 0 হয় তখন কি হবে এটা একটু বের করবেন, যে 0 যদি আসে তখন আমাদের কি হবে। ওকে, ট্রান্সলেশন যেটা আমরা দেখলাম এটা হচ্ছে 2D তে ছিল, এটা হচ্ছে মনে করেন 3D তে। 2D ট্রান্সফরমেশন তাহলে কি হচ্ছে, আমরা হচ্ছে যতটুকু করে বাড়াচ্ছি x আর y এ সেটা হচ্ছে আমরা এই যে এই ঘরগুলোতে বসাই দিব, যে a আর b আমরা যেভাবে বসালাম এর আগে। বাট 3D এর ক্ষেত্রে দেখেন, 3D এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানেও দেখেন x আর x y z তিনটা থাকছে,
এক্স এর সাথে কিছু একটা অ্যাড হবে, ওয়াই এর সাথে কিছু একটা অ্যাড হবে, জেড এর সাথে কিছু একটা অ্যাড হবে। সো একদম থার্ড কলাম যেটা, সেখানে ওই এ বি সি বা তিনটা যেটা এক্সট্রা অ্যাড হচ্ছে, এক্স এর সাথে যেটা অ্যাড হচ্ছে সেটাকে এখানে বসাবো, ওয়াই এর সাথে যেটা অ্যাড হচ্ছে সেটা এখানে বসাবো, জেড এর সাথে যেটা অ্যাড হচ্ছে সেটাকে এখানে বসাবো। আর আগের পয়েন্ট গুলো তো এক্স ওয়াই জেড আছেই, আর এটা তো হোমোজেনাসের জন্য এখানে একটা আলাদা ওয়ান। সেটা যদি গুণ করি আমরা শেষে হচ্ছে আরেকটা ট্রান্সলেটেড পয়েন্ট পাবো। এটা হচ্ছে 3D তে। 3D তে আমার কত 4x4 ম্যাট্রিক্স হচ্ছে। আচ্ছা, স্কেলিংও আমরা লাস্ট দিন দেখেছিলাম। স্কেলিং এর ক্ষেত্রে কি হয়, স্কেলিং এর ক্ষেত্রে মনে করেন আপনাকে এখানে বলা হলো স্কেলিং এর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আপনার একটা পয়েন্ট আছে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই দুটো পয়েন্ট আছে। সো এখানে আপনাকে যদি মনে করে বলা হয় যে এক্স এর সাথে এ ইউনিট স্কেল করো আর ওয়াই এর সাথে বি ইউনিট স্কেল করো, তখন কি হবে, আমাদের এক্স ড্যাশ পয়েন্টটা কত হবে, এক্স এর আগের যেটা ভ্যালু ছিল তার সাথে এ গুণ হবে, তাহলে এ এক্স হয়ে যাচ্ছে, এক্স ড্যাশ যেটা নতুন পয়েন্ট সেটা এক্স হয়ে যাচ্ছে, আর ওয়াই পয়েন্টটা কি হয়ে যাচ্ছে, বি ওয়াই হয়ে যাচ্ছে, ওয়াই ড্যাশটা। তো এই যে এখানে এটাই বলা হয়েছে যে আগে যেটা ছিল, নিশ্চয়ই যে যেটা আঁকতেছেন ওইটা দিয়ে দিবেন না? হ্যাঁ এটাও দিয়ে দিব। আচ্ছা, তাহলে কি হচ্ছে আমার আমার মনে করেন একটা পয়েন্ট আছে এখানে, এই পয়েন্টটা হচ্ছে আমার 2,3, এই যে এই পয়েন্টটা, এ একটা পয়েন্ট 2,3, সেটাতে এক্স এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে 3, সরি ওয়াই এর ভ্যালু হচ্ছে 3 এখানে। তো এখন আমাকে বলা হচ্ছে যে এটাকে আমার এর এক্স কে এখানে এ ইউনিট স্কেল করতে, এখানে এ এর ভ্যালু আমি বলছি যে 2 আর বি এর ভ্যালু বলছি যে 4, তাহলে আমার এ ড্যাশ পয়েন্টটা কত হবে আমাকে স্কেল করার পরে, আমি ধরেন এটাকে এখানে রাখলাম, এটাকে এর ভ্যালু ধরেন এক্স এর ভ্যালু 2 গুণ বাড়লো আর ওয়াই এর ভ্যালু 4 গুণ বাড়লো, ওয়াই এর ভ্যালু আমার 4 গুণ বাড়লো এখানে। তো এখন আমার এক্স পয়েন্টটা কত হবে, মানে এই যে এ ড্যাশ, এখন আমার নতুন পয়েন্ট তো এ ড্যাশ এসেছে, এটা আমার এই সাইডেই হবে। এটা কিন্তু ট্রান্সলেশন হচ্ছে না, এটা স্কেলিং হচ্ছে, আগে যেটা ছিল সেটা এইরকম একটা বড় হয়ে গেল। তখন আমার এ ড্যাশের দুটো পয়েন্ট কে কে থাকছে, এ ড্যাশের দুটো পয়েন্ট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে এক্স ড্যাশ কত হবে এবার বলেন তো, এক্স ড্যাশ কত হবে, 4 আগে আমার এক্স ছিল, এখানে আমার 2 ছিল, ওর সাথে 2 গুণ হবে, তাহলে এখানে আমার এক্স ড্যাশ হয়ে যাচ্ছে আগের যেটা ছিল তার সাথে 2 গুণ হবে ইন্টু 2, আর নতুন ওয়াই যেটা সেটা কি হবে, আগের যেটা ওয়াই তার সাথে 4 গুণ হবে। সো তাহলে আমার নতুন পয়েন্টটা কি হয়ে যাচ্ছে, এক্স ড্যাশের ভ্যালু, এক্স ছিল 2, ওর সাথে 2 গুণ করব তাহলে 4, ওয়াই এর ভ্যালু ছিল 3, তার সাথে 4 গুণ করব, তো 4 16। সো আমার এ ড্যাশের নতুন পয়েন্টটা হয়ে গেল এটা। তো যদি আপনাদেরকে বলে জাস্ট নর্মাল বের করতে যে এ কে এত ইউনিট স্কেল, বি কে পজিটিভ স্কেল বা নেগেটিভ, এখানে কিন্তু পজিটিভ নেগেটিভেরও ব্যাপার আছে, ঠিক আছে। যদি মনে করেন নেগেটিভ দিকে গুণ করতে হয় তার মানে কি -2 দিয়ে গুণ করবেন, কারণ কিন্তু কমে যাবে, গুণ করলে তো এখানে মাইনাস আসবে, সেটা তো বুঝতেই পারছেন। তো পজিটিভ নাকি নেগেটিভ সেটা একটু খেয়াল করবেন। তো এটা গেল আমাদের নর্মাল ভাবে করা। এখন যদি আমাকে বলে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আকারে দেখাও, তাহলে কি হবে, তখন মনে করেন আমার একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, এটা আমাদের নর্মাল পয়েন্ট ছিল আগের,
এটাকে আমার কিছু একটা দিয়ে গুণ করতে হবে। হোমোজেনাস ছাড়াটা আগে দেখাই। সো গুণ করার পর আউটপুটটা আমরা কি পাবো? ax by। সো ax by আমরা নর্মালটা আগে দেখি, তারপর হোমোজেনাস দেখবো। তাহলে কি হচ্ছে আমাদের এখানে, এটা তো বুঝছি যে এখানে আমার 2 × 2 একটা ম্যাট্রিক্স লাগবে। সো এখানে তাহলে 4, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু। সো প্রথমে এই রো এর সাথে এর কলাম গুণ করব। সো x এর সাথে কত গুণ করতে হবে? a। তার মানে আমরা বুঝতে পারছি এখানে আমার a বসবে, x এর সাথে যাকে গুণ করছি সে। আর এখানে বসানোর জন্য এখানে তো y কেউ নাই, তার মানে কি এখানে আমার 0, তাহলে আমার ax এখানে পেলাম। তারপরে এইটার সাথে তো আমাকে এটা গুণ করে by আনতে হবে। সো এখানে তো x এর কোনো টার্ম নেই, সো এখানে 0 × x, আর এখানে b বসা যদি, সো b × y। তাহলে আমরা a0 0b দিলে আমরা এটা পেয়ে যাচ্ছি। এটারই যদি আমাকে হোমোজেনাস ফর্মে নিয়ে আসতে হয় তাহলে কি করব? এখানে দেখেন এই যে 2 × 2, মানে আমরা এটা করেছি, এটাকে যদি হোমোজেনাস ফর্মে জাস্ট বলে যে লিখতে, তখন আপনার সবই ঠিক থাকবে। জাস্ট এখানে একটা 1, আরেকটা মানে আমরা তো বলতেছি যে আরেকটা ডাইমেনশন অ্যাড হচ্ছে, এখানে 1, এখানে 1 যদি হয়, এখানে যদি 1 অ্যাড করি তাহলে এটা কি হবে? এটাকে আমার 3 × 3 ম্যাট্রিক্সে লিখতে হবে। সো আগের মতোই থাকবে, জাস্ট এখানে একটা কলাম, এখানে একটা রো, আর এখানে একটা কলাম আমরা অ্যাড করছি। 0 0 1, যেহেতু এখানে 1 আছে সেজন্য আমাকে এখানে 0 0, এখানে 1 0 0 1। তাহলে আউটপুটটা আমরা x ড্যাশ y ড্যাশ 1 পাবো। তো এখানে আরেকটা জিনিস বলেছে, টাইপস অফ স্কেলিং ডিফারেন্সিয়াল আর ইউনিফর্ম। ইউনিফর্ম তো আমরা জানি যে এই ax s মানে এই যে এটা sx আর sy, এই যে এই দুটোর ভ্যালু যদি সমান হয় তার মানে কি x কে যা দিয়ে গুণ করছি y কে তা দিয়েই গুণ করছি, সেম ভ্যালু, তাহলে আমার একটা ইউনিফর্ম। আর যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্সিয়াল। এটাই হচ্ছে আলাদা। কারো স্কেলিং নিয়ে সমস্যা আছে? আমি মনে করেন এখানে যদি একটা ম্যাথ দেখাই, মনে করেন এখানে বললো আমরা a এর ভ্যালুটা মনে করেন ওটাই দিই যে a এখানে আমার 2, এখানে 4,6। সো এখানে মনে করেন যদি বলে যে এখানকার ম্যাথটাই আছে কত 2 4,5, আমাকে যদি বলে এখানে 4,16 দিতে, 4,16, কারণ আমার পয়েন্ট একটা পয়েন্ট আছে 4,16। এখানে বললো যে x অ্যাক্সিসের দিকে আমার স্কেল করো হচ্ছে হাফ, আর y অ্যাক্সিসের দিকে স্কেল করো 1/4 বা 1/4, বা এত গুণ কমায় আনো, এত গুণ কমায় আনো, বা এখানে হাফ করে দাও, এখানে যদি বলে যে স্কেল মানে 1/4 করো। তাহলে এখন আমার কি করতে হবে? আমার পয়েন্টটা ছিল 4,16, এখন a ড্যাশটা কত হবে একটু বলেন তো? 2, কত 4 2,4, কারণ আগেরটার সাথে আমি মনে করেন হাফ গুণ করলে আমার 2 আসে x এর সাথে, আর y এর সাথে 1/4 গুণ করলে আসে 4। তাহলে আমার এখানকার এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি চেঞ্জ হবে? a এর ভ্যালু মনে করেন আমি দিলাম জাস্ট হাফ, y এর ভ্যালু দিয়ে দিলাম 1/4, দিলে আমার এখানে ম্যাট্রিক্সটা আসবে 2 4। 3D তে স্কেল করলে কি হবে? এই যে এখানে জাস্ট 2D তে যেরকম ছিল a b মানে বা s x x y, এখানে জাস্ট একটা z টার্ম আসবে। এটা যেহেতু হোমোজেনাস সেজন্য এখানে 4/4 একটা ম্যাট্রিক্স নিয়েছে। 3D তে যদি হোমোজেনাস করতে বলে তাহলে কিন্তু 4/4 একটা ম্যাট্রিক্স লাগবে। 2D তে যদি হোমোজেনাস করতে বলে
2D তো 2 into 2 ছিল নর্মালি, ওটাতে হোমোজেনাস করতে বললে 3 into 3 হবে। 3D তে হোমোজেনাস করতে বললে কিন্তু 4 into 4 হচ্ছে, একটা এক্সট্রা। হোমোজেনাস মানে আমার একটা এক্সট্রা লাগবে। তো দেখেন 3টা এখানে গুণ করলে আমাদের এরকম করে চলে আসছে। বুঝছি এই পর্যন্ত? পারবো? ইয়েস মিস। ওকে, রোটেশনটা একটু ইম্পর্টেন্ট। দেখেন রোটেশনের ক্ষেত্রে আমাদের কিছু ছোটবেলার ম্যাথ বা জিনিসপত্র একটু মনে আনা লাগবে। ছবিটা কিরকম, এইরকম, ঠিক আছে। সো এখানকার পয়েন্টের নাম কি দিয়েছে, ভি দিতে পারে অথবা আমি পি যে কোনো কিছু একটা দিলাম। আমার পয়েন্টটা হচ্ছে পি, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। আর এই যে এখানকার এটা হচ্ছে একটা ধরেন আপনি ভেক্টর ধরতে পারেন, এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার আর, আর এটা মনে করেন আমার ফাই। তাহলে এই ছবির মধ্যে এক্স কতটুকু, আমার এক্স হচ্ছে এতটুকু না, এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এক্স। আর ওয়াই কতটুকু, এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমার ওয়াই। তো আমাদের পোলার কোঅর্ডিনেটের কথা মনে আছে? আমাদের একটা আর দেওয়া থাকতো, ডিস্টেন্স ভেক্টর যেটা সেটা, আর একটা কোণ দেওয়া থাকতো থিটা। ওখান থেকে আমরা এক্স আর ওয়াই মনে করেন পোলার কোঅর্ডিনেটে কিভাবে দিয়ে আমরা আসলে মানে কনভার্সন আসলে করি, ওটা যদি আপনি দেখেন একটু মনে করেন, ওগুলো ছোটবেলার জিনিস। তো তখন আসলে এই জিনিসটা আপনি যদি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে চান, ওই যে সাইন কস এভাবে, এক্স এর যেটা ভ্যালু, এক্স আসে হচ্ছে আর কস ফাই। এটা আমি এখানে পেস্ট করতে পারি কি? এরকম কেন আসলো? এখানে দেখেন, সো আমার এক্স এর ভ্যালুটা কত আসছে, আপনি যদি সাইন কস যদি এখানে বের করেন, বের করে যদি এক্স ইকুয়াল, তাহলে কত বের হবে, এক্স ইকুয়াল হচ্ছে আর কস ফাই, এটা। আর ওয়াই এর ভ্যালু কত আসবে, আর সাইন ফাই। আপনি যদি মানে পোলার কোঅর্ডিনেট দিয়ে একটু সার্চ দেন তাহলে এটা পাবেন। এটা আমাদের কোন ক্লাসের, অনেক আগের, ইন্টারে ছিল মনে হয়, হ্যাঁ কলেজে ছিল, তখন এগুলো করেছিলাম। ইউনিভার্সিটিতে ছিল কিনা মনে নেই আমার। সো এই জিনিসটা তাহলে কি হচ্ছে, এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স হচ্ছে আর কস ফাই, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে আর সাইন ফাই। তো আমাদের পয়েন্ট কোনটা ছিল, পি। পি বলতে এই যে এটা। এখন ওই পি পয়েন্টটাকে এখান থেকে সরায় এখানে নিয়ে গেলাম, মানে আমি রোটেট করলাম, তাই না? ওই যে আমাদের সার্কেলের মতোই, এটা এখানে ছিল, এখান থেকে আমি নিয়ে মনে করেন এখানে রোটেট করে এখানে নিয়ে গেলাম। সো রোটেট যদি করি তাহলে আমার এখানে নিয়ে যাচ্ছি, যেটা আমার পি ড্যাশ, নতুন পয়েন্টটা, এটা আমার পি ড্যাশ মনে করেন, আর পয়েন্টগুলো মনে করেন এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ, এই এখানকার এই পয়েন্টটা। আর এখানে কতটুকু আমি রোটেট করলাম, মনে করেন এই রোটেশন যেটা, সেটা আমাকে কোণ আকারে দিতে হবে, যে আমি থিটা ডিগ্রি রোটেট করলাম। আগে তো এতটুকু জায়গায় ছিল, আগে তো 5 ডিগ্রিতে এটা ছিল, আগের চেয়ে এখন আমি এত ডিগ্রিতে রোটেট করলাম। ঠিক আছে, এতটুকু বুঝছি। তাহলে আমার এখানে কি হবে,
এখন আমার এক্স ড্যাশটা কত হতে পারে বলেন তো, আমি এই সূত্রতেই যদি বসাতে চাই, যদি আমার ফাই অ্যাঙ্গেলে থাকে তাহলে এক্স এর ভ্যালু আর কস ফাই। সো এখন আমার এখানে এক্স ড্যাশ কত হবে কেউ বলতে পারবেন? এই জায়গায় এসে আমার যদি এটা ফাই এক্স এর ভ্যালু আর কস ফাই, কখন আমার এই জিনিসটা যদি ফাই অ্যাঙ্গেলে থাকে, আর এইখানে কত অ্যাঙ্গেলে আছে কেউ বলতে পারবেন টোটালটা? থিটা প্লাস ফাই না এইটার অ্যাঙ্গেলটা টোটাল? জি মিস। তাহলে আমার এক্স ড্যাশের ভ্যালুটা কত হবে? এক্স ড্যাশ ইকুয়াল আর কস, মনে করেন আমি এখানে লিখি আর কস, আগে ছিল মনে করেন ফাই প্লাস থিটা। এক্স ড্যাশের ভ্যালু হচ্ছে কত? আর কস, আগে ছিল শুধু ফাই, এখন ফাই প্লাস থিটা এক্স ড্যাশের ভ্যালু। আর তাহলে ওয়াই ড্যাশের ভ্যালু কত হবে? আর সাইন ফাই প্লাস থিটা, যেমন এখানে দেওয়া আছে, এই যে আর সাইন ফাই প্লাস থিটা, এখানে দেই যে আমার ওয়াই ড্যাশের ভ্যালু, আর এখানে জাস্ট সাইন হবে, ওয়াই এর ক্ষেত্রে আমার সাইন দেওয়া লাগবে, আর সাইন ফাই প্লাস থিটা এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। এখন আমরা মনে করি যে কস এ প্লাস বি সাইন এ প্লাস বি ওগুলোর সূত্র যদি জাস্ট ইউজ করি, কস এ প্লাস বি সাইন এ প্লাস বি ওই সূত্র যদি জাস্ট ইউজ করি আমরা এটা পাবো। এই যে এক্সপ্যান্ড ফাই প্লাস থিটা কিভাবে, আমরা যদি এখানে বলি যে সাইন এ প্লাস বি ফর্মুলা, এই যে সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা আপনারা যদি এইভাবে সাইন এ প্লাস বি বলতে কি ফাই প্লাস থিটা, এটা যদি বসায় দেন তাহলে ওয়াই ড্যাশের একটা ভ্যালু পাবেন, কস এ সাইন বি সাইন এ কস বি, এটা একটা। আর আপনারা যদি কস এ প্লাস বি এর সূত্র বসান তাহলে এটা পাবেন। এতটুকু বুঝছি? আছেন কি এতটুকু পর্যন্ত? বেশি আর নাই, বলেন তাড়াতাড়ি। জি বুঝছি মিস। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আর কস ফাই এই ভ্যালুটার কত? এক্স না? আর কস ফাই আমরা প্রথমে যেটা বের করেছিলাম ওটা হচ্ছে এক্স, তো আর কস ফাই এইটা হচ্ছে আমার এক্স, আর আর সাইন ফাই এটা হচ্ছে ওয়াই, তাহলে এই যে এতটুকু পার্ট সেটার ভ্যালু হচ্ছে ওয়াই। তাহলে আর কস ফাই এখানে আমি আবার এক্স বসাই, আর আর সাইন ফাই এর জায়গায় যদি ওয়াই বসাই তাহলে আমার সূত্র, মিস হ্যাঁ মিস এখানেও কি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ওটা Yes. থাকতে পারে? এটাই, এই যেটা এখন করলাম সেটা বলেন তো আমি ক্লকওয়াইজ করছি না অ্যান্টি ক্লকওয়াইজ করছি? অ্যান্টি ক্লকওয়াইজ করছি। সো এইখানে আমার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যখন করছি এই ফাই এর সাথে এই থিটাটা কিন্তু যোগ হয়েছে। তো যখন অ্যান্টি ক্লকওয়াইজ করবো আমি যখন সূত্রটা আমি দেখাবো যে মানে কোন জায়গায় প্লাস কোন জায়গায় মাইনাস হয়, ঠিক আছে? আপনারা জাস্ট এটা গুগল করলেও পেয়ে যাবেন, বাকি যে মেইন সূত্রটা আপনাকে এত ট্রান্সফরমেশন করে করতে হবে না যে পুরো বসায় বসায়, বলে দিব যে এখানে কোথায় করতে হবে, আপনি 3 এর জন্য দেখে নেবেন। তো এটা দেখেন, এটা যেটা করাচ্ছি সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ করাচ্ছি, কারণ এই দিকে আমার মুভ করলো, রোটেট করলো। তাহলে আমার সূত্রটা আসলে কি হচ্ছে, এখানে যদি আমরা এক্স ওয়াই বসাই দিই আমার আলটিমেট যেটা সূত্র সেটা কিন্তু এই যে এটা পাচ্ছি, এই যে এটা, যে এখানে এক্স ড্যাশ ইকুয়াল এক্স কস থিটা মাইনাস আর মানে ওয়াই সাইন থিটা
আর y ড্যাশ ইকুয়াল x sin থিটা প্লাস y cos থিটা। এটা বুঝছি যে x আর y ড্যাশের ভ্যালুটা কি আসলো, কিভাবে আসলো। ঠিক আছে, তো এখন এর আগে আমাদের শুধুমাত্র ইনপুট কি ছিল, x ছিল আর y ছিল। বা রোটেশনের সময় কি কি থাকবে বলেন তো? x থাকবে, y থাকবে, আর একটা থিটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমাদের তাহলে ওই মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা যদি করতে চাই, আপনারা যদি নর্মালি বলে যে আপনার x দেওয়া আছে একটা পয়েন্ট, y দেওয়া আছে একটা পয়েন্ট, ওটাকে আপনারা 3টা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করেন অ্যান্টি ক্লকওয়াইজ, তখন কি করবেন? তখন এই যে এই সূত্রটার মধ্যে x আর থিটা জায়গায় ওই ডিগ্রিটা বসাই দিবেন। এই ক্যালকুলেশন গুলো কিন্তু ডিগ্রিতে করতে হবে, আপনার ক্যালকুলেশনে মোডটা কিন্তু ডিগ্রি থাকা লাগবে এই ক্যালকুলেশন গুলো করার জন্য। ক্লকওয়াইজ বললে কি তাহলে চেঞ্জ হয়ে যায়? তো ক্লকওয়াইজ বললে আপনার এই যে থিটার জায়গায় মাইনাস থিটা হবে। সো সাইন cos থিটা, cos মাইনাস থিটা, এটার ভ্যালু আসলে কত হয়? cos থিটা হয়। বাট সাইন মাইনাস থিটা, ওটার ভ্যালু কত হয়? মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা। সো এখানে একটু চেঞ্জ হবে, আপনাকে ওটা আমি দেখাচ্ছি, আগে এটা দেখাই। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজটা আগে দেখাচ্ছি। তো তখন আপনারা কি করবেন, এক্স ওয়াই থিটা বসায়, মানে জাস্ট ভ্যালুগুলো বসায় এখানে এক্স ড্যাশের একটা ভ্যালু পাবেন, ওয়াই ড্যাশের একটা ভ্যালু পাবেন। এই ক্যালকুলেশনগুলো কিন্তু সবসময় রেডিয়ান মোডে করবেন না, এগুলো ডিগ্রি মোডে করবেন এই ক্যালকুলেশনগুলো। ঠিক আছে, এটা যদি বলা হয় নর্মালি করতে যে এক্স আর ওয়াই আর থিটা দেওয়া থাকলো 3টা ভ্যালু, আপনারা এই জিনিসটা করে ফেলেন, আপনাকে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের ভ্যালু বের করে ফেলবেন। এখন যদি আপনাকে বলা হয় যে না, আপনাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর্মে করতে, মনে করেন এই পাশে কে থাকবে? এই পাশে থাকবে তো আপনার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এই যে আউটপুট যেটা সেটা। আমার ম্যাট্রিক্সটা কিরকম হবে, এই রোটেশন ম্যাট্রিক্সটা? তো এখানে কিছু থাকবে, এখানে কিছু থাকবে, এখানে এখানে। সো এক্স এর সাথে এখানে দেখেন এক্স ড্যাশে, এই এক্স ড্যাশের ভ্যালুটা পাওয়ার জন্য মনে করুন এক্স ড্যাশের এখানে কে আছে? এক্স কস থিটা। তো এক্স এর সাথে কে গুণ হচ্ছে এখানে? কস থিটা। সো আমার এই জায়গাটাতে কস থিটা বসবে, তাই না? এই যে এই এক্স ড্যাশ আনার জন্য এক্স ড্যাশের এখানে কি আছে? এক্স এর সাথে কে গুণ হয়েছে? কস থিটা। সো এই জায়গাটাতে বসছে কস থিটা। ওয়াই এর সাথে কত গুণ হচ্ছে বলেন তো? এই ওয়াই এর সাথে কত গুণ হবে? একটু কথা বলেন। ওয়াই এর সাথে কত গুণ হবে? সাইন থিটা। ওয়াই এর সাথে কত গুণ হলে আমি এটা পাবো, এক্স ড্যাশের ভ্যালু? এখানে তো বুঝলাম যে সাইন থিটা। আর মাইনাসটা মানে তাহলে মাইনাস সাইন। ইয়েস, তো এই জায়গাটাতে হবে মাইনাস সাইন থিটা। তাহলে এটার ক্ষেত্রে কি হবে দেখেন, এখানে কে কে বসছে? এক্স এর সাথে কত গুণ হবে? সাইন থিটা। এই যে এক্স এর সাথে গুণ হচ্ছে সাইন থিটা, তো আমার এই জায়গাটাতে সাইন থিটা হবে, আর ওয়াই এর সাথে গুণ হচ্ছে কস থিটা। বুঝছি। তো এটাকে যদি মনে করেন আপনাকে এখন ইয়াতে কনভার্ট করতে বলে, যেটা আমি লিখে দিয়েছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তো আপনাকে যদি হোমোজেনাস ফর্মে যদি করতে বলে, এটা আমরা নর্মালি আমরা বের করলাম এই আরটা, হোমোজেনাস ফর্মে করতে হলে কি হবে? এখানে 0 0 1 0 0 1 আর এক্স ওয়াই এর নিচে এখানে একটা 1 থাকবে, আর এখানে একটা 1। ঠিক আছে এটা? আচ্ছা, আপনাদের যেটা মেইন কনসার্ন যে ক্লকওয়াইজ হইলে কি হবে, আপনারা চিন্তা করেন আমার এটাতে যদি ক্লকওয়াইজ হয় তাহলে থিটা, আমরা মানে অ্যান্টি ক্লকওয়াইজ যখন হয় থিটাটা কিন্তু প্লাস হয় অ্যান্টি ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ এর ক্ষেত্রে তাহলে কি হবে? মাইনাস থিটা হবে। সো সরি, অ্যান্টি ক্লকওয়াইজ এর ক্ষেত্রে পজিটিভ হচ্ছে, যেটা আমরা এখনই করলাম, আর ক্লকওয়াইজ এর ক্ষেত্রে কি হবে?
নেগেটিভ হবে, তাহলে মাইনাস থিটা হবে। সো থিটার জায়গায় যদি আমরা মাইনাস থিটা বসাই দিই তাহলে কি হচ্ছে দেখেন, কস মাইনাস থিটা কিন্তু কস থিটা, মাইনাস থিটা, তো থিটা আমি এভাবে লিখলাম, কস মাইনাস থিটা আসলে আমার কস থিটা। আর সাইন মাইনাস থিটা কত হবে, আমি যদি যেটা বলছি যদি ক্লকওয়াইজ বসাতে চাই তাহলে থিটার জায়গায় মাইনাস থিটা বসবে, তাহলে সাইন মাইনাস থিটা এটা হবে হচ্ছে আমার মাইনাস সাইন থিটা। সো সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা হবে। সো কসের ক্ষেত্রে মাইনাসটা চলে যাচ্ছে, সমস্যা নাই, তার মানে আমার এই জায়গাটাতে কস থিটার জায়গায় কস মাইনাস থিটা দিলে আমার সমস্যা নাই, এভাবেই থাকছে। বাট মাইনাস সাইন থিটার, থিটার এখানে যদি আমি মাইনাস দিই তার মানে মাইনাস সাইন মাইনাস থিটা, এভাবে যদি দিই থিটার জায়গায় যদি মাইনাস থিটা দিই, সো এতটুকুর জন্য আমরা কি পাবো, সাইন মাইনাস থিটার জন্য মাইনাস সাইন থিটা, এটুকুর জন্য আমি পাচ্ছি মাইনাস সাইন থিটা। সো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। সো এই জায়গায় তাহলে বসছে কত, এখানে কস, এখানে কস থিটা, আর সাইন থিটার জায়গা হবে মাইনাস সাইন থিটার জায়গা হচ্ছে সাইন থিটা মনে করেন এখানে। তাহলে এই সাইন থিটার জায়গায় কত হবে বলেন তো, থিটার জায়গায় যদি মাইনাস থিটা বসাই, মাইনাস সাইন থিটা, আর কস মাইনাস থিটা কস থিটা, আমার সেটা সমস্যা নেই। তাহলে যদি আমার মানে অ্যান্টি ক্লকওয়াইজ বলে তাহলে আমরা এভাবে করব, আর যদি ক্লকওয়াইজ বলে জাস্ট আমার এই যে মাইনাসটা এখান থেকে এখানে চলে আসবে, এই সাইনের আগে মাইনাসটা হবে। বুঝছি এটা, দেখেন এটা এখানে ছিল, 2D রোটেট করে এবার সে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করেছে। কোন সমস্যা আছে? ওকে, তাহলে আমরা 3D রোটেশনে আসি। 3D রোটেশনটা এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট বলতে, যখন আমরা রোটেশনটা এভাবে দেখবেন, দেখেন একটা এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড, তিনটা এক্সিস থাকে। তো এটা মেইনলি কোনো একটা এক্সিস বরাবর রোটেট করে, মনে করেন এক্স তো এই পাশে আছে, এক্স শুধু এক্স বরাবর, মনে করেন এক্স যেহেতু এটা এইভাবে একটা রোটেট করছে। সো এক্স এই যে 3D রোটেশনের ক্ষেত্রে দুটো প্যারামিটার লাগে। কি কি বলছে যে কত ডিগ্রি রোটেট করছে, এটা তো লাগবে, এক্স ওয়াই তো লাগবেই, কত অ্যাঙ্গেলে রোটেট করছে আর কোন এক্সিসে রোটেট করছে, আমার এখন এক্সিসটাও লাগবে, 3D যখন আসবে কোন এক্সিসে রোটেট করছে আমার এটাও লাগবে। তো যখন আপনার এখানে বলা হচ্ছে যে এক্স এক্সিসে রোটেট করবে, তো যখন এক্স এক্সিসে রোটেট করবে আপনার এই রো এই কলাম, জাস্ট এই যে মানে এটা তো এক্স এর জন্য, এখানে 1 বসবে, বাকিগুলো মনে করেন 0, এগুলো তো আগেরটা আগে নর্মালি যেটা ছিল সেভাবে করবেন 3D এর ক্ষেত্রে। আমি আগে এক্স এটা দেখাই দিই। সো এখানে 1 বসবে, এগুলো 0, এগুলো 0, এটা তো হোমোজেনাসের জন্য সেটা। আর আমাদের যেটা পার্ট ছিল যে cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা মাইনাস cos থিটা, এটা এই জায়গায় বসছে। সো এটা আর এটা ফিক্সড থাকছে। তো এক্স এক্সিসে যখন মানে বরাবর যখন রোটেট করবে, সূত্রটা আপনারা এইভাবে মনে রাখতে পারেন, এখানে 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 1 বসবে এক্স এর জায়গায়, বাকিগুলো হচ্ছে 0, আর এই জিনিসটা এখানে বসছে, বসলে আমরা এরকম একটা সূত্র পাবো। সো এক্স যেটা ছিল দেখেন রোটেট করার পর এক্স এর যেটা ভ্যালু সেটা কিন্তু ঠিক আছে, বাকিগুলো ওয়াই আর জেড এর ভ্যালুগুলো জাস্ট চেঞ্জ হয়েছে। এখানে ওয়াই এক্সিস বরাবর আগে আমি জেড জেড চিন্তা করতে পারি, জেড এর মানে হলে কি হবে, এই যে এক্স এটা কিন্তু জেড এর, মনে করেন এটা আর এটা বরাবর, এখানে 1, এটা ফিক্সড আছে, কোনো সমস্যা নেই। আর যেটা আমরা ওই যে cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা cos থিটা, এটা আমরা এই জায়গাটাতে বসাই দিচ্ছি, এটা জেড মানে জেড এক্সিস বরাবর ঘুরলে।
তখন z এর ভ্যালুটা কিন্তু ফিক্সড আছে। আর y অক্ষ বরাবর ঘুরলে এই যে এটা এই কলাম আর এই রো এটা ফিক্সড আছে। এখানে একটু মনে রাখবে যে cos sin cos এইটা এইখানে চলে এসেছে, মানে এটা মনে হয় যে জাস্ট মানে সূত্রটা ঘুরায় দেওয়ার জন্য, তখন এভাবে মনে রাখতে পারেন যে y অ্যাক্সিস এর ক্ষেত্রে এই মাইনাসটা এখানে চলে আসবে। এই যে z এর ক্ষেত্রে আমার এই কলাম আর এই রো, যে এটা আর এটা আমার ফিক্স থাকছে। রোটেশন নিয়ে সমস্যা আছে? না দেখলে তো কিছু বুঝবেন না সমস্যা আছে কিনা। মিস মাথা হ্যাং হয়ে গেছে। আচ্ছা আর একটু পড়াই দিই, ঠিক আছে? এই রিফ্লেকশনটা পড়াই শেষ করবো, আজকে আর পড়াবো না, আজকে শেয়ারিং পড়াবো না, একটু পড়াই, ঠিক আছে? রিফ্লেকশনটা ছোট, এটা ইজি আছে। তো এখানে এটা দেখাই, মনে করেন আমার এটা হচ্ছে আমার এইখানে মনে করেন একটা পয়েন্ট আছে। রিফ্লেকশন বলতে কি বোঝায়? আমার এই পয়েন্টটা মনে করেন x এর ভ্যালু 5, y এর ভ্যালু হচ্ছে 3। তো এখানে মনে করতে পারেন এটা হচ্ছে আমার মিরর, ঠিক আছে? মিররটাকে y অ্যাক্সিসটা হচ্ছে আমার মিরর। তো ওয়াইটা যদি মিরর হয়, মিররের এই পাশে এই এটা রিফ্লেক্টেড পয়েন্ট পাবো না, মিরর যদি ওয়াই অ্যাক্সিস হয়। তাহলে এই পয়েন্টটা কত হবে কেউ কি বলতে পারবেন? -5,3 -5,3। তো এখানে কি চেঞ্জ হয়েছে? যদি আমার ওয়াই অ্যাক্সিস বরাবর যদি রিফ্লেকশন হয় কি হবে? আগের এক্স যেটা মানে নতুন এক্স কি হবে? এটা তো আমার নতুন এক্স মানে এক্স ড্যাশ, ওটা হবে -x, আর ওয়াই ড্যাশ কত হবে? প্লাস ওয়াই, মানে ওয়াই যেটা ছিল সেটাই, তাই না? ওয়াই এর এটাই কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তো ওয়াই ওয়াই আছে, এক্সটা জাস্ট নেগেটিভ হয়ে গিয়েছে। এটা হচ্ছে এটার ক্ষেত্রে। আর যদি মনে করেন আমার মিররটা হচ্ছে এটা, এক্স এক্সিসটা হচ্ছে আমার মিরর, তাহলে আমরা কি পাবো? এটা যদি মিরর হয় আমরা এইখানে একটা পয়েন্ট পাবো না? এই পয়েন্টটা কত হবে? এক্স এর ভ্যালু তো 5 ঠিকই আছে, ওয়াই এর ভ্যালু জাস্ট -3। -3 হয়ে যাবে। সো 5, -3। সো ওয়াই অ্যাক্সিসে এটা তো এটাতে মিরর ছিল এক্স ওয়াই অ্যাক্সিস, এবার তাহলে মিরর যদি আমার এক্স অ্যাক্সিস হয় তাহলে কি হবে? এক্স ড্যাশ কত হবে? আগের এক্স যেটা সেটাই, এক্স এর কোনো চেঞ্জ হয়নি। ওয়াইটা কি হবে? -y। সো আমরা যদি জাস্ট এখন এটাকে মানে আপনাকে যদি বলা হয় যে এই পয়েন্ট দেওয়া আছে, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর এটা মিরর। মিস হ্যাঁ এই মিররটাতে হচ্ছে যদি আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিসে মিররটা রাখি, তাহলে যদি একটু ঘুরে দেই মিররটা, তাহলে মানে এক্স আর ওইরকম ওয়াই কিছু অ্যাক্সিস আছে? কিভাবে দিবে? হয় আপনাকে এইভাবে মানে এই বরাবর দিতে হবে, এরকম ভাবে, তাহলে আপনি এই বরাবর দিবেন। এই দুইটা ছাড়া তো আর নাই না? না, এখন ওটা আপনার একটা লাইনের সাপেক্ষে একটা আছে, সেটা আলাদা জিনিস, সেটা পরে আসছে। লাইনের সাপেক্ষে যদি করা হয়, এটা পরে নেক্সট ক্লাসে পড়াবো। সো এখানে এটা দেখেন, তাহলে এতটুকু কি বুঝছেন? এক্স আর ওয়াই এর ক্ষেত্রে মানে এক্স এক্সিস এর ক্ষেত্রে এরকম মিরর ধরলে আর ওয়াই এক্সিস এর ক্ষেত্রে, তাহলে আমার রিফ্লেকশন ম্যাট্রিক্সটা কি হবে? আমার যদি এক্স এক্সিস যদি ক্ষেত্রে হয়, এক্স এক্সিস এর ক্ষেত্রে নেগেটিভ কে ওয়াই, তখন জাস্ট কি করব? এই যে এক্স এক্সিস এর ক্ষেত্রে যদি আমরা রোটেশন করি, ওয়াইটা নেগেটিভ, সো 1, এটা তো ওয়াই এর ঘর, তাই না? এটা তো আমার হোমোজেনাস। সো এক্স এর এখানে 1ই বসালাম, ওয়াই এর এখানে -1। আর আমার যদি রিফ্লেকশন অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস হয়, নেগেটিভ কে এক্স হচ্ছে নেগেটিভ, এখানে আমরা -1 দিব, এখানে 1। আর এই যে এটা কিন্তু আমার হোমোজেনাসের জন্য, এটা বারবার বলছি। ঠিক আছে এটা?
তো মনে করুন আপনার একটা পয়েন্ট দেওয়া হলো, এই যে 1 1 পয়েন্টটা দেওয়া হলো, আপনাকে যদি বলা হয় এর y মিরর মানে রিফ্লেকশন অ্যাবাউট y মিরর বের করো, তাহলে আপনি কি করবেন? আপনি জাস্ট এই সূত্র বসাই দিবেন, এই যে এটা y মিরর যদি বলা হয়, তো নতুন x এর পয়েন্টটা হবে -x, নতুন y এর পয়েন্টটা হবে আগের yটাই। আর আপনাকে যদি বলা হয় যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর্মে লিখতে, তখন আপনার ম্যাট্রিক্সটা যেটা সেটা এটা হবে, এখানে হবে xy1 আর আউটপুটটা যেটা সেটা হবে। আমার যদি আপনাকে এটা বলে যে আমার x এর ভ্যালু হচ্ছে মনে করেন 5,3, এটাকে যদি বলি যে এটাতেই করতে হবে, তাহলে আমার কি হবে? y অ্যাক্সিস বরাবর করলে y অ্যাক্সিসে কে নেগেটিভ হয়? x নেগেটিভ হয়। সো তাহলে আমার -1 0 1 0 0 0 এখানে 1, আর আমার পয়েন্টটা তো 5,3, এই যে এই পয়েন্টটা, তো আমরা এখানে xy লিখলেও হবে 5,3, যদি আমার যেহেতু এখানে বলেছে, সো 5 3, আর যেহেতু হোমোজেনাস সেজন্য 3 দিলাম। আমার আউটপুটটা তাহলে কত হচ্ছে? রিফ্লেক্টেড যেটা সেটা হবে -5, y এর ভ্যালু কত হচ্ছে? 3, আর এখানে 1। আপনাকে যদি বলে মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর্মে লিখতে, তখন আপনাকে এইভাবে লিখতে হবে। এটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করলে, মানে এক্সিসের সাপেক্ষে রিফ্লেক্ট যদি হয় তখন এটা হবে। আর 3D যদি রিফ্লেকশন হয় সেম ভাবে, 3D তে দেখেন এখানে x, 3D তে তো আমার প্লেনের হিসাব থাকে, xy প্লেনের সাপেক্ষে যদি হয়, তাহলে দেখেন এটা আমার x y z, আর এটা তো হোমোজেনাসের জন্য। xy প্লেনের সাপেক্ষে যদি হয়, তাহলে z এর এখানে -1 দিবেন। yz প্লেনের সাপেক্ষে যদি হয়, তাহলে কোথায়? x এ -1 দিবেন। আর xz প্লেনের সাপেক্ষে যদি আপনার রিফ্লেক্ট করে, তাহলে কোথায় দিবেন? y এর জায়গায় -1 দিবেন। এটা জাস্ট মনে রাখার ইজি ওয়ে। আপনার 3D তে যদি রিফ্লেক্ট করে, তো আপনাদের এই যে এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো রিফ্লেকশন ম্যাট্রিক্স, এটা হচ্ছে ট্রান্সলেশন। সো যে যতটুকু এক্সট্রা বাড়ছে সেটা হচ্ছে আমরা এখানে বসাই দিলেই হয়ে যায়, বাকিগুলো হচ্ছে 1। স্কেলিং এর ক্ষেত্রে আমরা sx x y, বাকিগুলো হচ্ছে 0 0 1। রোটেশনের ক্ষেত্রে cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা মাইনাস সাইন থিটা cos থিটা এখানে দিলাম। রিফ্লেকশন x অ্যাক্সিসে হলে y এর ভ্যালুটা নেগেটিভ হচ্ছে, রিফ্লেকশন y অ্যাক্সিসে হলে এই যে এই জায়গাটাতে x এর ভ্যালুটা নেগেটিভ হচ্ছে। আরো পড়বেন আজকে? ও ম্যাম। আচ্ছা ঠিক আছে।